স্বাগতম সবাইকে বিদ্যাপীঠে। আশা করি সবাই ভালো আছো। তো যারা ক্লাস 9 বা 10 এ আছো, তোমাদের জন্য এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এবং যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে, মানে 26 ব্যাচ, তোমাদের জন্য এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আমি এই ক্লাস আজকে সেট অফ ফাংশন অধ্যায়টি করব। তো সেট অফ ফাংশন অধ্যায়ে বেসিক্যালি আমি এখন বোর্ড টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করব। তো বোর্ড টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করলে তোমরা যারা সামনে পরীক্ষা দিবে তাদের জন্য এই ভিডিওটা করা। তোমাদের এবার সেট অফ ফাংশন অধ্যায়টি আছে। তো এই সেট অফ ফাংশন অধ্যায় থেকে তোমরা খুব সহজেই কয়েকটি টপিক শিখলে তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবে। তো কয়েকটি টপিকের মধ্যে আমরা ফার্স্ট মান নির্ণয় টপিকটা আগে শিখবো, যেটা কয়ে আসে মান নির্ণয়। সেকেন্ড আমাদের আসে হলো 2n টাইপ অঙ্ক, 2n টাইপ। থার্ড আমাদের আসে হলো যে ডোমেন রেঞ্জ আছে, ডোমেন ও রেঞ্জ। ফোর্থ আমাদের কি আসে? ফোর্থ আসে আমাদের বাম পক্ষ ডান পক্ষ, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ টাইপের অঙ্কগুলো। এন্ড আরেকটা ফিফথে আসে আমাদের কি ক্রোমোজোর, ক্রোমোজোরের নিয়ম। ক্রোমোজোর মানে এক্স আর ওয়াই এর মান নির্ণয়, মান বের করে। তো দেখতে পাচ্ছ একটি প্রশ্ন আছে বোর্ডে। তো বলা হয়েছে জি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 হয়, তবে এর কোন মানের জন্য জি অফ মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 হবে। তো আমরা ফার্স্ট অফ অল আমাদের এখানে কি বলছে জি অফ মাইনাস 2, মানে আমাদের জি অফ মাইনাস 2 এর মানটা আগে আমাদের বের করতে হবে। তো আমাদের যেখানে এক্স আছে এই সব এক্স এর জায়গায় আমাদের কি মাইনাস 2টা আমরা বসাবো। তো তোমরা ফার্স্টে লিখে নিবে যে দেওয়া আছে, তো আমি লিখলাম না, আমার এখানে আছে। তো তোমরা এখানে লিখে নিবে যে দেওয়া আছে, দেওয়া আছে ইকুয়াল টু জি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস এই এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। তো সুতরাং জি অফ মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত হবে? আমাদের এক্স এর জায়গায় কত? মাইনাস 2 বসবে। তো মাইনাস 2 হোল কিউব প্লাস এ এক্স এর জায়গায় মাইনাস 2 স্কোয়ার মাইনাস 3x এর জায়গায় মাইনাস 2 মাইনাস 6। ওকে, তখন আমরা ক্যালকুলেশন করি। তো মাইনাস 2 কে কয়বার গুণ করতে বলছে? 3। এটার পাওয়ার কত? 3, মানে মাইনাস 2 কে 3 বার গুণ। তো এখানে দেখো মাইনাস 2 ইন্টু মাইনাস 2 ইন্টু মাইনাস 2 গুণ করলে কত হয়? এটা 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর আমাদের চিহ্ন কি হচ্ছে? মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এই ফরম্যাটটা কি? প্লাস মাইনাস ইজ ইকুয়াল টু মাইনাস হয়, মাইনাসে প্লাস ইজ ইকুয়াল টু মাইনাস হয়, মাইনাস মাইনাস ইজ ইকুয়াল টু প্লাস, প্লাস প্লাস ইজ ইকুয়াল টু প্লাস। আমরা এটা জানি। তো কোনো একটা শর্টকাট টেকনিক হলো, কোনো মানে চলকের উপর যদি আমাদের পাওয়ার থাকে, সে পাওয়ারটা যদি আমাদের বেজোড় সংখ্যা হয় তখন তার চিহ্ন ঋণাত্মক হয়। চিহ্ন কি? ঋণাত্মক হয়। আর যদি জোড় সংখ্যা হয় তখন সেই এই চিহ্নটা কি হয়? ধনাত্মক হয়। এই পাওয়ার পাওয়ার জোড় হলে চিহ্ন পজিটিভ, আর বিজোড় হলে চিহ্ন নেগেটিভ। ঠিক আছে? তো আমাদের যদি কোনো চলকের উপর পাওয়ার আমাদের বেজোড়, তাহলে আমাদের মাইনাস হবে, আর যদি এখানে জোড় হয় তাহলে আমাদের চিহ্ন প্লাস হবে। এটা মাইনাস যদি থাকে ভিতরে, তো এটা তোমরা সাইড নোট রেখে দেখতে পারো। মাইনাস থাকলে অবশ্যই এটা লিখবে যে ভিতরে, ভিতরে মাইনাস থাকলে। তারপরে এখন আমাদের রেজাল্ট আসছে কত? -8। একইভাবে 2 বার গুণ করলে কত? 4 হয়, আর আমার ভিতরে কি আছে? মাইনাস, আর আমার পাওয়ারটা কি? জোড়। তাহলে আমাদের চিহ্ন কি হবে? জোড়। তো প্লাস 2 দুগুণে 4 4a, মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6 মাইনাস 6। তো আমাদের এখন আমরা ক্যালকুলেশন করি। তো প্লাস 6 মাইনাস 6 কাটা থাকে আমাদের কি 4a মাইনাস 8। আমাদের কি mg অফ মাইনাস 2 এর आंसर কত বলছে? কত হবে আমাদের? 0। তো শর্ত মতে 4a মাইনাস 8 ইজ ইকুয়াল টু কত হবে? 0। তো আমাদের এর মান যেহেতু আমাদের বের করতে বলছে a এর মান, তো আমরা 4 এটাকে রাখি, এই মাইনাস 8টাকে সেটা নিয়ে যাই প্লাস 8। এখন আমাদের এর সাথে 4 আছে, তো 4 কেও সরাতে লাগবে, শুধু এর মান যেহেতু বের করব। তো এই 4 এখানে এর সাথে গুণ আছে, তো গুণ যদি আমাদের ওই সাইডে চলে যায় কি হয়ে যাবে? ভাগ। তো 8 ডিভাইডেড বাই 4, 4 দ্বারা এটাকে ভাগ করলে 2।
তো এর মান কত আমাদের 2, তো লিখবা যে এর মান 2 হলে a সমান সমান 2 হলে g অফ মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। তো এটার आंसर এইটাই, a সমান সমান 2। তো দেখো আমি এখানে কয়েকটি প্রশ্ন লিখে রেখেছি, আমরা এই কয়টা প্রশ্ন করলে আমাদের এই নিয়মে মান নির্ণয়গুলো আসে, ঠিক আছে। তো দেখো এখানে বলা হয়েছে যে f of a is equal to a cube minus 4a square plus 5a plus 2b হয়, তাহলে b এর মান নির্ণয় করো, মানে b এর মান কত যখন f of minus 1 is equal to 0 হয়। তো আমরা লিখে রাখবো, আমরা প্রথমে লিখবো যে দেওয়া আছে f of a, এই প্রশ্নটা উঠাবো। তো এখন আমরা কার মান বের করব, f of minus 1 এর মানটা বের করব, তাহলে আমরা b এর মান বের করতে পারবো। তো সুতরাং f of minus 1, তো যে সব জায়গায় আমাদের আছে ওই জায়গায় আমরা minus 1 বসাবো। তো minus 1 whole cube minus 4 minus 1 square plus 5 minus 1 plus 2b। তো এখন আমরা দেখো minus 1 কে 3 বার গুণ করো, দেখবে রেজাল্ট আসবে minus 1, minus 1 কে 2 বার গুণ করলে plus 1 আর minus 4, ওকে, মানে 4 into 1 আমাদের রেজাল্ট আসে 4। তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস, 5 আর 1 গুণ করলে 5 প্লাস 2b। এখন আমাদের ক্যালকুলেশন করে কত হয়, 5 আর 4 9, 9 আর 1 10 মাইনাস 10 প্লাস 2b। তো আমাদের f অফ মাইনাস 1 এর মান কত আসছে 10, এটা কত বলছে f অফ মাইনাস 1 সমান সমান কত হয় আমাদের 0। তো শর্ত মতে মাইনাস 10 প্লাস 2b ইজ ইকুয়াল টু কত হয় আমাদের 0। তো এখন আমরা যেহেতু আমরা b এর মান বের করব, তাহলে আমাদের এই মাইনাস 10টা আমরা সমানের ওই সাইডে নিয়ে যাব। তো 2b ইজ ইকুয়াল টু 10। তো আমাদের এখানে b কে আলাদা একলা রাখবো, আর এখানে 2টা আছে কোন ওই সাইডে নিয়ে গেলে আমাদের হয়ে যাবে কি ভাগ। তো 2 দ্বারা 10 কে ভাগ করলে 5, তো আমাদের রেজাল্ট আসলে কত 5। তো আমাদের b এর মান কত 5, তো b এর মান 5। তো আমাদের এটা কমপ্লিট। এখন আমরা 2 নম্বর অঙ্কটা করব। তো এখানে বলা হয়েছে 35 ও 45 এর গুণনীয়কের ছাদসেট বের করো। তো আমরা 35 ও 45 এর গুণনীয়কটা আগে বের করব। তো 35 35 এর গুণনীয়ক মানে কি, 35 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায়, গুণনীয়ক বলতে ভাগ, গুণনীয়ক বলতে বুঝাইতেছে ভাগ। তো দেখো 35 কে 1 দ্বারা ভাগ যাবে, 35 ডিভাইডেড বাই 2 যায় না, 35 কে 3 দ্বারা যায় না, 35 কে 4 যায় না, 35 কে 4 দ্বারা, 35 কে 5 দ্বারা, 5 into 7 5 7 35, 35 কে আর যায় না, আরেকটা আছে কত 45। তো এখন এবং 45 দেখো 45 কে 1 দ্বারা যায়, আর কত দ্বারা যায় 45 ডিভাইডেড বাই 2, 45 ডিভাইডেড বাই 3, হ্যাঁ 3 দ্বারা যায়, 3 into 15, 45 ডিভাইডেড বাই 4 না, 45 ডিভাইডেড বাই 5, 5 into 9, আর যাবে না, আর যাবে না, তোমরা দেখতে পারো। তো 35 এবং 45 এর এটাই, তো লিখতে পারি এখানে। তো আমরা এখন লিখতে পারি 35 এর গুণনীয়ক, 35 ও 35, এখানে তুমি এখানে 35 এর নিচে তোমরা লিখতে পারো, লিখে নিও, খেয়াল আছে না, 35 এর গুণনীয়ক সমূহের সেট 1 5 7 35। এটা কিভাবে আসে, এটা এইভাবে ইউর মতন আসে, আমরা 1 5 7 35 এভাবে গুনবো, তারপর 45 এরটা আমাদের 1 3 5 9 15 45 একইভাবে ইউর মতন। তো এখানে 45 এর গুণনীয়ক সমূহের সেট কত আসবে আমাদের 1 3 5 9 15 45, ঠিক আছে। তো এখন কি বলছে গুণনীয়কের ছাদসেট, তো তোমরা কি, সুতরাং 35 ও 45 এর গুণনীয়ক সমূহের ছাদসেট কত হবে। তো ছাদসেট এই দুইটার কমন সেট আমাদের কি কি আছে, তো এই দুইটা যেহেতু 35 এর কত এটা, এই মানটা আমরা লিখি 1 5 7 35 কমন। শ্যাডো সেট মানে কি কমন, এই শ্যাডো সেটটা আমরা কি ইন্টারসেকশন মনে করি, একটা সেট দেওয়া আছে এ, একটা সেট দেওয়া আছে বি, এই যে দুইটা সেট মিলছে, মিলারটাকে বলা হয় আমাদের শ্যাডো সেট। এটাকে ইন্টারসেকশন দ্বারা প্রকাশ করা হয়, কি ইন্টারসেকশন, এন এর মতন যেটা লাগে এন, এগুলো মুছে দিই, এগুলো। তো আমাদের এখানে একটা কথা আসছে, সেকেন্ড একটা আমাদের 1 3
5 9 15 45 আমাদের কমন যায় কোনটা ইন্টারসেকশন মানে কমন মান এখানে আমাদের আছে 5 1 1 5 হ্যাঁ 1 আর 5 আমাদের 1 5 তো এটাই আমাদের आंसर আমরা 3 নাম্বার অঙ্কটি করব তো 3 নাম্বার অঙ্কটা খুব একটু জটিলের মতনই কিন্তু এটা খুবই সহজ করতে অনেক মজা লাগে অঙ্কটা এখানে বলা হয়েছে যে f of x = x³ - 6x² + 11x + 6 হলে x এর কোন মানের জন্য f of x = 0 হবে তো f of x এখানে বলে দিয়েছে আমাদের কত 0 তো এখন আমরা বাইর করব কার x এর মান তো আমরা এটা লিখব যে শর্ত মতে আমরা ওই মানটা লিখব f of x কত আমাদের শর্ত মতে আমাদের f of x = কত 0 তো বাইটা এইভাবে f of x আমাদের কত দেওয়া আছে x³ - 6x² + 11x + 6 = 0 তো এখন এখানে দেখো আমাদের মিডল টার্ম করতে হবে কি মিডল টার্ম মানে উৎপাদক বিশ্লেষণ করতে লাগবে তো এখানে আমাদের দুইটা মানে এখানে আমাদের দুইটা পদের উৎপাদক বিশ্লেষণ এই একটা আর এই একটা পদের আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে লাগবে তো ফার্স্ট অফ অল আমাদের x³ রাখি আমাদের মিডলটা মাঝখানে সংখ্যাগুলি করতে হয় তো এটাকে আছে 6x² তো 6x² কে আমরা দেখো মিডল উৎপাদক বিশ্লেষণ করলে আমাদের এখানে x² - 5x² হয় 5টা x² আর একটা x² মিলে 6টা x² হয় আর 11 কে আমরা 5x + 6x এভাবে লিখতে পারি 5x টা লেখার কারণ এখানে আমাদের 5x আছে এখানে তাই আমাদের একটা 5x আনতে লাগবে কারণ তাই আমাদের মিল পাবো তাই আমরা 5x আনলে আমাদের আর 11টা হতে কাটে লাগে 6টা এভাবেও মনে রাখতে পারো +6 সমান মানে আমাদের ফার্স্টেরটা আর লাস্টেরটা কোনো মানে ধরবো না আমরা মাঝখানে সংখ্যা দুটো নিয়ে কাজ করব তো এখন আমরা কি কমন নিব এই দুইটা কমন নিব তো এখানে দেখো যার মানে পাওয়ার যেই চলকের কম বা হ্যাঁ যার পাওয়ার কম থাকবে আমরা তাকে কমন নিব তো এখানে আমাদের x² এর পাওয়ার কম এখানে দুইটা আছে তো দুইটা কমন নিলে এখানে তিনটা আছে তো তিনটা থেকে যদি দুইটা x² চলে আসে বা দুইটা x চলে আসে তো আমাদের কয়টা থাকে একটা আর এখান থেকে যদি পুরো x² তো চলে আসে তো এখানে কি থাকে শুধু 1 থাকে একইভাবে 5x² আর 5x এখান থেকে কোনটা আমরা কমন নিব যার পাওয়ার কম আছে এখানে x এর উপর পাওয়ার আছে 1 তো এটা আমরা কমন নিব আমরা কত কমন নিব 5x কারণ উভয় পাশে 5 আছে তো আমরা 5 ও কমন নিতে পারি 5x এখান থেকে দুইটা x থেকে একটা চলে আসলে তো শুধু থাকে x আর +1 একইভাবে প্লাস আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস আর এখানে চিহ্নটা মাইনাস হবে আর এখানে উভয় পাশে 6 আছে তো আমরা 6 কমন নেব 6 কমন নিলে এখানে 6 চলে আসে x আর এখান থেকে 6 যদি আমি চলে আসে তো আমাদের কি থাকে 1 তো এইভাবে করা যায় এখন দেখো x² এখন আমাদের x - 1 আমি যদি প্রত্যেকটা থেকে কমন নিই তো x - 1 কমন নিলে আমাদের বাকিগুলা থাকে হলো x² - 5x + 6 এটা থাকে আমাদের বাকিগুলো আমরা একসাথে লিখে ফেলবো তো এখন দেখো এটাকে আবার মিডল টার্ম করা যায় তো x - 1 তো মিডল টার্ম করতে হলে আমাদের মাঝখানে একটা নিয়ে খেলতে লাগে তো আগেরটা যেহেতু দুইটা ছিল পদ তো আমরা দুইটা নিয়ে এখানে একটা আছে তো একটা নিয়ে আমরা এখন করব তো x² - 5x কে মিডল টার্ম করব মিডল টার্ম করা হলো আমরা নিয়ম হলো আমরা এমন ভাবে করব যেন আমরা দুইটা সংখ্যার ক্যালক যোগ করলে বা যোগ বা বিয়োগ করি যোগ মানে ফার্স্ট অফ যোগ বা বিয়োগ করলে মাঝেরটা পাবো কোনটা পাবো মাঝের সংখ্যা পাবো আর গুণ করলে আমরা কি শেষেরটা পাবো তো দেখো আমরা কোন সংখ্যা দুইটাকে যোগ বা বিয়োগ করলে আমরা দেখো যদি আমি 3x নিই 3x আর -2x কত হয় 5x আর 3 আর 2 গুণ করলে কত 6 হয় হ্যাঁ 6 হয় তো এটা আমাদের হয়েছে তো এটা এখন আমরা কিভাবে x - 1 ঠিক রাখলাম এখন এখান থেকে এই জোড়া আমরা কি এই জোড়া থেকে কমন নিব তো কমন নিব কি যেই চলকের পাওয়ার কম তো আমাদের যার পাওয়ার কম কার পাওয়ার কম আছে এখানে x এর পাওয়ার কম তো আমরা এখানে এই দুইটা থেকে x কমন নিতে পারি তো এখান থেকে দুইটা থেকে একটা চলে আসলে শুধু একটা থাকে -3 এখানে -2 কমন নিলে কত থাকে x - 3 × 3 = 0 তো এখন আমরা দেখো কমন হয়েছে তো এখন আমরা x - 1 লিখতে পারি x - 3 কমন নিলে আমাদের কি থাকে x - 2 থাকে একসাথে আর x - 3 একসাথে
এটা হতে এখন আমাদের রেজাল্ট কি আসে, সুতরাং x - 1 = 0 বা x এর মান কত আসে 1 বা অথবা লিখবা অথবা x - 2 = 0 হয়। এখানে তাহলে এই ক্ষেত্রে আমাদের x এর মান কত আসে 2, একইভাবে অথবা x - 3 = 0 বা x এর মান কত আসে 3। আমাদের x এর মান কত হলো, তো আমাদের x এর মান x = 1 বা 2 বা 3, তিনটা মান হতে পারে। x এর মান 1 2 3 যে কোনো তিন মানে একটা হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে অথবা 3 হতে পারে। যদি এই যে কোনো একটা বসো তাও আমাদের রেজাল্ট কত আসবে 0, 2 বসলে রেজাল্ট কত আসবে আমাদের 0, 3 বসলে রেজাল্ট কত আসবে 0। এটার आंसर 1 বা 2 বা 3 হবে। এখন দেখো আরেকটা অঙ্কতে f of t is equal to t to the power 4 plus t square plus 1 divided by t square হয়, তাহলে f of minus 1/3 সমান কত। তো এরকম অঙ্ক আসে, এরকম অঙ্ক তোমরা একটা নিয়ম শিখে গেলে হবে। তো তোমরা করবে যে দেওয়া আছে f of t is equal to t to the power 4 plus t square plus 1 divided by t square হলে f of t, তো এখন আমাদের t এর জায়গায় কি -3 বসাবো, তাহলে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসবে t is equal to -1/3 is equal to, এখন যে সব জায়গায় t আছে এই সব জায়গায় -1/3 বসা, -1/3 whole to the power 4 plus -1/3 square plus 1 -1/3 t square। এখন ক্যালকুলেশন করো। আমি কি বলছি শুরু দিয়ে বলছি, যদি কোনো ভিতরে যদি মাইনাস চিহ্ন থাকে তার যদি পাওয়ার আমাদের জোড় সংখ্যা হয় তাহলে আমাদের চিহ্নটা কি হবে ধনাত্মক হবে, আর যদি বেজোড় হয় তাহলে ঋণাত্মক। তো এখানে 4 আছে, তো আমাদের চিহ্ন কি ধনাত্মক, এটা ফার্স্ট চিহ্ন তো ক্লিয়ার হয়ে গেল। এখন আমাদের এর সংখ্যাতে আমরা দেখি 1 কে কয়বার গুণ করব 4 বার, 1 কে 4 বার গুণ করলে 1, 3 কে 4 বার গুণ করলে কত হয় 81 প্লাস 1 9 প্লাস 1, আর এটাও দেখো 1 ডিভাইডেড বাই 3 কে 2 বার গুণ করলে কত হয় 9। এখন আমরা যেহেতু দেখো এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশ কি করব আমরা যোগ করব, এই ভগ্নাংশগুলোকে কি করব এখন আমরা যোগ করব। তো ভগ্নাংশ যোগ করতে গেলে আমাদের কি লাগে, ফার্স্ট অফ অল লসাগু করতে লাগবে। তো 9 আর 81 লসাগু করি, তো 9 আর 81 লসাগু দেখো 81 9 দ্বারা ভাগ 9 9 81 9 9, তো 9 into 9 is equal to কত 81। 81 কত হবে আমাদের লসাগু 81। তো 81 কে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করো কত হয় 1, 1 কে লবের সাথে গুণ করো কত হয় 1, প্লাস এই 9 দ্বারা 81 কে ভাগ করো কত হয় দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলে কত হয় 9, সেই 9 দ্বারা 1 কে গুণ করলে 9। আর এটার নিচে যেহেতু কিছু নেই তো সরাসরি 1 এর সাথে আমাদের 81 গুণ হয়ে যাবে, 81 নিচে যা ছিল তাই 1 ডিভাইডেড বাই 9। তো এখন আমরা ক্যালকুলেশন করি, 9 আর 1 10, 10 আর 81 কত হয় 10 আর 81 91, নিচে আমাদের কত 81 1/9। এখন আমাদের উপরে ভগ্নাংশ নিচে ভগ্নাংশ, তো এই দুই ভগ্নাংশ কি ভাগ করতে বলছে। তো এই ধরনের ভাগ করলে আমাদের কি করতে লাগবে, উপরেরটাকে ঠিক রাখবো, এই ভাগ আমাদের কি হয়ে যাবে গুণ, আর আমাদের নিচেরটা কি উল্টে যাবে, তো উপরে 9 নিচে 1, 9 দ্বারা 9 কে ভাগ করে 81, উপরে 91, তার রেজাল্ট আসে কত 91 ডিভাইডেড বাই 9, এটাই আমাদের आंसर। তো এইরকম অঙ্ক মানে ঘুরে পেঁচায় দেয়, তো তোমরা খালি মানটা খালি তো তোমরা শুধু নিয়মটা মনে রাখলে হবে, আশা করি তোমরা পারবা। তো মান নির্ণয় এই কয়টা টাইপ শিখলি আশা করি সকল মান নির্ণয় কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমরা করব 2n টাইপ অঙ্ক। 2n টাইপ অঙ্ক করলে এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা 3 স্টার দিয়ে রাখো, পারলে 4 স্টার দিয়ে রাখো, এটা পরীক্ষা বই আসবো। তো 2n টাইপ অঙ্ক, তো 2n টাইপ অঙ্কের কয়েকটা নিয়ম শিখলে হয়ে যাবে, শুধু একটা নিয়ম শিখলে হয়ে যায়। আর খালি কি এখানে কি একটুখানি ঘুরায় দেয় হলো আমার গিয়া এখানে কি খালি একটুখানি প্যাচ দিয়ে দেয় হলো তোমাদের, যে একটা হলো সেট গঠন পদ্ধতি দিয়ে দেয়, সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলে, মানে বিভিন্ন ধরনের সেট দিয়ে দেয়, সরাসরি মান দেওয়া থাকে না। তো ওইখান দিয়ে একটু সমস্যা, তো তোমরা বেশি বেশি কি এই তালিকা পদ্ধতিতে প্রকাশগুলো শিখে যাবে, সেট গঠন পদ্ধতিতে দেওয়া থাকবে সেখান থেকে কি তালিকা পদ্ধতিতে শিখে যাবে। তো আমরা এখানে কয়েকটি প্রশ্ন লিখে রেখেছি, তো নিয়ম একটাই, আমরা তোমাদের এই যে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশের জন্য কয়েকটা অঙ্ক লিখে রেখেছি, একটা নিয়মই করবা, একটা নিয়মে অনেকগুলো অঙ্ক করতে পারবা। তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ যে b is equal to, এটা অসম্ভবত 2024 সালের বোর্ডে এসেছে। তো b is equal to 5 7 11 3 হলে পাওয়ার অফ b সেটের উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে কিনা।
বি হলে পি টু দি পাওয়ার উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে কিনা, যেখানে হলো কি যেখানে হলো তোমার কি n হচ্ছে বি এর উপাদান সংখ্যা, n হচ্ছে বি এর উপাদান সংখ্যা, n হচ্ছে বি এর উপাদান সংখ্যা লেখা, n হচ্ছে বি এর উপাদান সংখ্যা। তো আমরা এটা শুরু করি। তো এখানে দেওয়া আছে আমাদের বি, তো আমরা ফার্স্ট অফ অল কি পাওয়ার অফ বি, তো যেহেতু আমাদের এখানে দেখবো যে দেওয়া আছে b is equal to কত দেওয়া আছে 5 7 11 13, চারটা আমাদের মান দেওয়া আছে, চারটা উপাদান দেওয়া আছে। তো এখানে আমাদের এখন কি বলছে পাওয়ার সেট বের করতে, সুতরাং পাওয়ার সেট অফ বি কত হবে, তাহলে আমাদের দেখো তো আমরা এগুলা করার সময় আমরা কি এই যে সেটটা দেওয়া আছে এই সেটটাকে আমরা খন্ডে খন্ডে বিভক্ত করব, মানে ছোট ছোট করব, ছোট ছোট ভাগ করব। আমাদের এখানে চারটা দেওয়া আছে, তো চারটা দেওয়া থাকলে আমরা এখানে প্রথমে চারটা রাখবো, তারপর তিনটা, তারপর দুইটা, তারপর একটা, তারপরে ফাঁকা সেট নিয়ে করব। তো আমাদের যে সেটটা দেওয়া থাকবে সেটাকে আমরা ছোট ছোট করব, মানে উপসেটে বিভক্ত করব। তো উপসেটে বিভক্ত করলে কি এটা তো উপসেটে বিভক্ত করব। তো এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। তো আমাদের এখানে ফার্স্ট অফ অল সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট বাইরেও হবে, সেকেন্ড ব্র্যাকেট যে কোনো উপাদান লিখবো তাকেও সেকেন্ড ব্র্যাকেট দেখাতে মানে লিখতে হবে। তো এমন করে মনে করি একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম, ভিতরে যে উপাদানটা লিখবো সেটা আমাদের সেকেন্ড ব্র্যাকেট ভিতরে হবে, এবং ক্লোজ করবো শেষ করবো সেটাও সেকেন্ড ব্র্যাকেট। তো এখানে সেকেন্ড ব্র্যাকেট মাস্ট বি দিতে লাগবে, এটা অবশ্যই খেয়াল রাখবে। তো আমরা প্রথমে চারটা উপাদান লিখবো 5 7 11 13, ঠিক আছে। তারপরে আমরা কি এখন একটা করে কমাবো, তো চারটা আছে একটা কমাবো, এখন কয়টা করে নিব, তিনটা করে। তো ফার্স্ট অফ অল প্রথম আমরা 5 7 11 নিব, 5 7 11, তারপরে কত 5 7 13, 5 7 13, সেকেন্ড 5 7 11 হয়েছে, 5 7 13 হয়েছে, তারপর কত আছে 5 11 13, তারপর আমাদের কত 7 11 13, 7 11 13। তো আমরা যেটা আগে 5 দ্বারা ধরো 5 7 11, তারপরে 5 7 13, এখন 7 7 11 11 দিয়ে 5 11 13, তো 11টা আসলে এখন 7 দিয়ে শুরু, 7 11 13। এখন আমাদের তিনটা করে নেওয়া শেষ, এখন আমরা কি দুইটা করে নিব। তখন দুইটা করে নিব কিভাবে দেখো, তো আমরা 5 7 5 7, তারপরে কি 5 11 5 11, তারপরে কি 5 13, তারপরে কত আছে 7 11 7 11 7 13, তারপর কত 11 13। হ্যাঁ, দুইটা করে নেওয়া হয়ে গেছে আমাদের। তো এখন দুইটা করে শেষ, এখন আমরা একটা সিঙ্গেল করে নেব। তো আমরা 5, তারপর কত নেব 7, তারপর কত নেব 11, তারপর কত নেব 13। আমাদের একটা করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা কি মানে শেষে কি নেব, ফাঁকা সেট, ফাঁকা সেট নিয়ে আমরা ক্লোজ করে দেব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তো ফাঁকা সেট অবশ্যই দিতে লাগবে, তা না হলে মিল পাবে না। তখন দেখো এখানে আমাদের টোটাল কয়টা হলো সংখ্যা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14 15 16। তো আমাদের কয়টা হলো উপাদান, 16টা। তো আমাদের উপাদান সংখ্যা কয়টা হলো, তো এখন দেখো হচ্ছে n হচ্ছে বি এর উপাদান সংখ্যা। তো আমাদের এখানে বি এর উপাদান সংখ্যা কয়টা, বি এর উপাদান সংখ্যা, বি এর উপাদান সংখ্যা আমাদের কয়টা ছিল, বি এর উপাদান সংখ্যা ছিল 4টা। তো পাওয়ার অফ বি সেটের উপাদান সংখ্যা আমাদের কয়টা আছে, 16টা। তো দেখো 2 কে 4 রকম করলে 16 হয় না, আর এই 4 কে আমরা বি এর উপাদান সংখ্যা n is equal to 4 লিখবা। তো আমাদের কি 4 কে n এর মান না, তো আমরা 4 এর জায়গায় n লিখতে পারি না, 2 to the power n, তো 4 এর জায়গায় আমরা n লিখতে পারি না। তো এটাই হলো, তো বি এর উপাদান সংখ্যা যেহেতু n সমান সমান 4, তো 4 এর জায়গায় আমরা n লিখতে পারি। তো এটা 2n কে কি সমর্থন করছে, 2n কে কি সমর্থন করছে, তো লিখে দিবে যে p পাওয়ার অফ বি সেট এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন কর। ক্লিয়ার, অঙ্ক শেষ, একবারে শর্টকাট অঙ্ক শেষ। এই একটাই নিয়ম, এখন এই একটা নিয়ম শুধু খালি মান বসাইবা আর ক্যালকুলেশন করবা,
আর খালি পাওয়া মানে যে সেটটা দেওয়া থাকবে সেই সেটে কি খন্ড খন্ড পাবে উপসেটে বিভক্ত করবে, তাহলে তোমার অঙ্ক হয়ে যাবে। আর এখানে যে রেজাল্ট আসবে সেই মানটাই উপরে বসায় দিবা আর 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে লিখে দিবে ক্লোজ। আমরা 2 নম্বর অঙ্কটা করব। তো 2 নম্বর অঙ্কে কি বলা হয়েছে যে b x belongs to n যেন x মৌলিক সংখ্যা এবং x এর কি শর্ত দিয়েছে x less than 11 x less than 11 এবং c সমান সমান 3 4 5 7 9 হলে পাওয়ার অফ b ইন্টারসেকশন c সেটের উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, 2n কে সমর্থন করে, যেখানে n কি n হলো b ইন্টারসেকশন c এর উপাদান সংখ্যা। তো আমরা ফার্স্ট অফ অল কি বি এর মানটা আমাদের আগে বাইর করতে লাগবে, সি এর মান আমাদের দেওয়া আছে সেটা লাগবে। তো বি এর মানটা বাইর করতে লাগবে। তো তোমরা আমরা ফার্স্টে যে অঙ্কটা করছি তো এই একই নিয়ম, শুধু কি নিয়ম একই, খালি কি আমাদের কি ওইটা দেয়, আমাদের সেটটা দিয়ে দেয়, যে আমাদের সেট গঠন পদ্ধতি দিয়ে দেয়, সেখান থেকে তালিকা পদ্ধতিতে আমাদের মানটা বের করতে হয়। এই পেজটা দেওয়ার কারণে অনেক পোলাপান কি করে পারে না, অনেক পোলাপান অঙ্ক করতে ঠিক মতো পারে না। তো আমাদের কি এই ভালোভাবে এগুলো শিখতে লাগবে আর এগুলো বেশি বেশি চর্চা করতে লাগবে, বোর্ড কোয়েশ্চেনগুলো বা বেশি বেশি অ্যানালাইসিস করতে হবে, তাহলে তোমাদেরকে এইসব সমস্যা দূর হয়ে যাবে। তো দেখো নিয়ম একটাই, এই 2n এর নিয়ম একটাই, একটা নিয়ম শিখলি ওকে, খালি কি আমাদের খালি মানটা বের করতে লাগবে। তো এইটাই খালি সমস্যা। তাই এখন আমরা এই মানটা বের করা শিখি। তো দেখো বলা হয়েছে, দেওয়া আছে, লিখবে যে দেওয়া আছে b is equal to x belongs to n, x মৌলিক সংখ্যা, x কি মৌলিক সংখ্যা এবং x এর একটা শর্ত দিয়েছে x less than 11। আচ্ছা x belongs to n মানে কি x হলো সকল স্বাভাবিক সংখ্যার সদস্য, x হলো কি স্বাভাবিক সংখ্যার সদস্য। তো স্বাভাবিক সংখ্যা কোনগুলো, তো স্বাভাবিক সংখ্যা হলো আমাদের 1 থেকে শুরু করে 1 2 3 4 আমরা অসীম পর্যন্ত, শূন্য হবে না স্বাভাবিক সংখ্যা, শূন্য হবে না, শূন্য বাদে 1 থেকে অসীম পর্যন্ত সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। আর এই স্বাভাবিক সংখ্যাগুলো কার মান হইব, আমার x এর মান। স্বাভাবিক সংখ্যা x যেহেতু স্বাভাবিক সংখ্যার সদস্য, তাহলে স্বাভাবিক সংখ্যা থেকে আমি সব মানই নিতে পারবো। কিন্তু এখানে বলে দিয়েছে যে x এর মানগুলো কি মৌলিক সংখ্যা নিতে লাগবে। তো আমাদের মৌলিক সংখ্যা কোনগুলো, মৌলিক সংখ্যা হলো আমরা জানি যেই সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। মনে করো 2 কে 2 দ্বারা ভাগ যাবে, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না, কিন্তু এক হইব না 2 কে 2 দ্বারা ভাগ করলে এখন এক নিজে মৌলিক সংখ্যা হইব না। তারপর মনে করো 3 কে 3 দ্বারা ভাগ করলে রেজাল্ট আসবে কত 1, অরে 3 কে 3 দ্বারা ভাগ করতে পারো, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাহলে দশমিক হিসাব করতে। এই ধরনের সংখ্যা কি বলতে পারো, সহজে মনে রাখতে পারো মৌলিক সংখ্যা। তো এখন দেখো মৌলিক সংখ্যা কোনগুলো, মৌলিক সংখ্যা আমরা কি জানি 2 3 5 7 11 13 আছে। তো এই শর্তে এগুলো আমরা এখন মুছে দিব, এগুলো তোমাদের বোঝানোর জন্য। তো এই যে x থেকে ছোট এবং x কে মৌলিক সংখ্যা হইতে দেব, তো কোন কোন মানগুলো আছে দেখো, এখানে 2 যায় 3 যায় 5 যায় 7 যায়, এই চারটা মানি যায়, এই চারটা কি মানি যায়। তো b এর মান পাইছি ও, এখন আমাদের c এর মান দেওয়া আছে c = 3 4 5 7 9, ঠিক আছে। তো এখন কি বলছে, এই বি আর সি ইন্টারসেকশন করতে, ইন্টারসেকশন মানে কি কমন, তো বি ইন্টারসেকশন সি মানে কি কমন মানগুলা। তো বি এর মান 2 3 5 7, ইন্টারসেকশন সি এর মান কত 3 4 5 7 9, কমন করো। কখন ইন্টারসেকশন মানে কমন কোন মানগুলো কমন যায়, 3 5 7 3 5 7, এই তিনটা মানই কমন যায় 3 5 7। তখন পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর মান বের করবো। তো পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি সেট করলে কত আসে, আমরা জানি কি যে সেটটা দেওয়া থাকবে সেই সেটটাকে খন্ড খন্ডে ভাগ করব, বা আমরা এটা কি উপসেটে নিব, উপসেটে ভাগ করব, কয়েকটা সেটে নিব। তো আমরা ফার্স্টে যে সেটটা দেওয়া থাকবে সেই সেটটা পুরোটাই নিব 3 5 7, তারপরে কি আমরা একটা করে কমায় ফেলবো, তিনটা আছে প্রথমে, তিনটা আছে তারপর কি দুইটা করে নিব, 3টা 3 5 তারপর 5 7, তারপর কি 3 7 3 7, তারপর আমরা কত নিব, আমাদের তিনটা করে নেওয়া শেষ, এখন আমরা কি একটা করে নেব সিঙ্গেল 3 5 7 এন্ড লাস্ট কি ফাঁকা সেট নিয়ে সেকেন্ড ব্র্যাকেট। আমরা কি যে সেটটা দেওয়া থাকবে সেই সেটটাকে কি ছোট করব, মানে খন্ড খন্ডে বিভক্ত করে ফেলবো, আগে যত ছোট করতে পারি। তো এইভাবে আমরা কি পাওয়ার সেটটা পাবো। তো আমাদের এখানে দেখো, এখন আমরা লিখবো যে কি বলছে
বি ইন্টারসেকশন সি এর বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা কত? বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা n কি এটা কি হচ্ছে n হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা। আমার কয়টা আছে উপাদান সংখ্যা? তিনটা। কয়টা পেয়েছি এখানে? তিনটা। তো সুতরাং পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা কত হইব? কয়টা আছে আমাদের এখানে গণত? 1 2 3 4 5 6 7 8 কয়টা আছে? 8টা। তো 8টাকে কি 2 টু দি পাওয়ার 3 লেখা যায়? এটাকে 3 এর মান কত? 3 আমরা 3 সমান কত? n। তো 2 এর উপর আমরা n বসাতে পারি 3 এর জায়গায়। তো সুতরাং তোমরা এই লাইনটা লিখবে যে কিন্তু পি টু দি পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে এই লাইনটা লিখে দিবে। তাই তোমাদের অঙ্ক কমপ্লিট। তো নিয়ম একটাই, বুঝা গেছে? নিয়ম একটাই, একটা নিয়ম দিও মানে অনেক অঙ্ক দিয়ে দিছে তোমাদের। খালি কি এখানে খালি প্যাচটা কি দিয়েছে, আমাদের একটা সেট গঠন পদ্ধতি দিয়ে দেয়, সেখান থেকে মানটা বের করতে লাগে। মানটা বের করতে পারলে মানে অঙ্ক করা খুব ইজি, কিন্তু এই মানটা বের করতে অনেকে পারে না। এই সমস্যা, এই কারণে তোমাদের বেশি বেশি কি এই সেট গঠন পদ্ধতিগুলো করতে লাগবে, তাহলে মান বের করা শিখতে পারবে। তো আমাদের অঙ্ক কমপ্লিট। তো বাকি যে দুইটা আছে এই দুইটার মান বের করে দেখাবো, আমি করবো না বাকিগুলা। মানে এই নিয়মই এখানে ম্যাক্সিমাম অঙ্কে কি আমাদের 4টা বা 3টা উপাদান সংখ্যা থাকে, তারই কি আমাদের পাওয়ার সেট বের করতে বলে। তো আমি 3টে এবং 4টা করে দিচ্ছি, এখন এই দুইটার মান বের করে দেবো, তাহলে আমাদের ট্রেন কমপ্লিট। আর সেট আর x belongs to n, x কি সকল স্বাভাবিক সংখ্যার সদস্য। x এর মানগুলো কি হবে? স্বাভাবিক সংখ্যাগুলো হবে। x মৌলিক সংখ্যা এবং x স্কয়ার লেস দেন 50। তো x কি আমাদের মৌলিক সংখ্যা হইতে হবে, এবং x এর মানগুলো কি স্বাভাবিক সংখ্যা। যে মানগুলা স্বাভাবিক সংখ্যাতে আছে সেই মানগুলাই হবে আমার কি x এর মানগুলা। সহজভাবে বোঝো। তো এবং তার কি বলছে x এর মানগুলো কি দেব? মৌলিক সংখ্যা, এবং সেই মানটার আমাদের একটা শর্ত দিয়েছে, সেই মানটাকে যদি আমি স্কয়ার করি মানে বর্গ করি, সেটা 50 থেকে ছোট হইতে হবে, বা 50 হইলে সেই রেজাল্টটাই আমি নিতে পারবো। এই সেটের উপাদান সংখ্যা হইব সেম সেই মানগুলি। তো দেখো এখানে মৌলিক সংখ্যা আমরা কি জানি? 2 3 5 7 11 13 15 আরো আছে। এগুলো কি আমাদের মৌলিক সংখ্যা, ঠিক আছে? তো মৌলিক সংখ্যা হলে তো ফার্স্ট অফ অল আমরা x এর জায়গায় কত বসে? x সমান সমান 2। x সমান সমান 2 হলে x স্কয়ার ইজ ইকুয়াল টু x এর জায়গায় 2 বসাও, 2 স্কয়ার ইজ ইকুয়াল টু কত আসে? 4। তার কি 50 এর দিকে ছোট না? হ্যাঁ, 50 এর দিকে ছোট। এটা গেছে। x সমান সমান যদি 3 হলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 3 স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 9। 9 কি 50 এর দিকে ছোট না? এই শর্তের সাথে এটা গেছে। x যদি এখন 4 বসাই তাহলে কত ছিল? 4 তো নেই, মৌলিক সংখ্যা 5। 5 বসাই তো আমাদের 5 কে যদি আমি দুইবার স্কয়ার করি কত? 25। 25 কি আমাদের 50 থেকে ছোট না? হ্যাঁ, এর শর্ত এটাও গেছে। x যদি এখন আমি 6 তো যেমন বারবার ভুল করতেছি। 7 মৌলিক সংখ্যা। 7 হলে x স্কয়ার ইজ ইকুয়াল টু কত? এখানে 7 বসা 7 স্কয়ার কত? 49। 49 50 থেকে ছোট, এটাও শর্ত মানছে। এখন আরেকটা আছে 11। x সমান সমান যদি আমাদের 11 হয় তাহলে কি x স্কয়ার 11 স্কয়ার কত আসে? 121। সেটা কি 50 থেকে ছোট বা 50 এর সমান? কখনোই না, সেটা হইব না। আমাদের কি 2 3 5 7 এইটা। তো এখানে r সেটের মান কত হবে? সুতরাং r ইজ ইকুয়াল টু কত হইব? 2 3 5 7। এটাই হবে আমাদের r সেটের মান। তো পাওয়ার অফ r সেট বের করবা। আমরা ফার্স্টে যে 4টা উপাদান সংখ্যা ছিল সেই উপাদান সংখ্যা নিয়ম এইটা হইব। সেকেন্ড যেটা বলছে যে x বিলংস টু n, x এর মান স্বাভাবিক সংখ্যা এবং x কি দেব? জোড় সংখ্যা, এবং সেটা কি শর্ত দিয়েছে 6 থেকে ছোট বা 6 এর সমান যদি দেব। তো এই যে এই মানটা এটা দ্বারা কি বুঝাইতেছে? একটা জিনিসের চিহ্নটা আমি একটু ভালোভাবে তোমাদের বুঝাই। তো দেখো এটা কি বুঝতে পারছো? এটা একটু দেখি শেষ, এটা মুছে ফেলি। তো এই চিহ্নটা দেখো, এই যে একটা চিহ্ন দিয়া দেয়, এটা কি? এইটার এই সাইডে যে মানগুলো থাকবে সেই মানগুলো হইবে ছোট। এই যে এটা কি? চোক্কা মাথা, মনে রাখবে এটা চোক্কা মাথা, যদি কেউ না বুঝো। চোক্কা মাথা। আর এটা কি? খোলা মুখ। ঠিক আছে? এই খোলা মুখে যারা থাকবে সেটা কি হইব? বড় হইব। তারা কি হইব? বড়। আর এই সাইডে যারা থাকবে তারা কি হবে? ছোট। আর
এটা নিচে যদি একটা দাগ দিয়ে দেয় তো এই সেটে যে মানটা থাকবে সেই মানটাও নিতে লাগবে। নিচে যদি একটা দাগ দিয়ে দেয় এটা কি বলা হয় ইকুয়াল, সেই মানটাও দেব। তো এই চিহ্নটার এই কাজ যদি না দেওয়া থাকে তখন এরকম এই সাইডে যেটা থাকবে সেটা হবে ছোট, এই সাইডে যেটা থাকবে সেটা হবে বড়। তো দেখো এখানে সেম প্রসেস কুইজ বলছে x এর মান কি হইতে হবে জোড় সংখ্যা এবং x কি সকল স্বাভাবিক সংখ্যার সদস্য, মানে স্বাভাবিক সংখ্যার যে মানগুলো সেই মানগুলো আমি x এর মান ধরবো। তো তো তুমি দেখো কোন মানগুলো জোড় সংখ্যা x এর, দেখো এখানে 2 4 6 এই তিনটা মানই হইব এই সেটের আনসার। 2 4 6 দেখো 2 জোড় 4 জোড় 6 জোড় 6 পর্যন্ত লিমিটেশন দিয়ে দিচ্ছে, তো এটার আনসার এটাই হবে 2 4 6। কমপ্লিট, 20 কমপ্লিট, একটা নিয়মিত শেখা হয়ে গেছে। ওকে, তো এখন আমরা ডোমেন ও রেঞ্জ এই ধরনের অঙ্কগুলো শিখবো। তো ডোমেন ও রেঞ্জে দেখো এখানে প্রশ্ন লিখে রেখেছি, বলা হয়েছে যে এ যদি এ সেট যদি -3 -2 -1 0 1 এই সেটের উপাদান সংখ্যা এগুলো হয়, তাহলে আর অন y is equal to xy ক্রমজোড় যেন x belongs to a, y belongs to a এবং x minus y plus 2 সমান 0 হবে। কি বোঝাচ্ছে এখানে, xy ক্রমজোড়ে x এর মানগুলো x হবে a এর সদস্য এবং y ও কি a এর সদস্য, এবং সেখানে শর্ত দিয়ে দিচ্ছে যে x minus y plus 2 সমান 0 হলে অন্য ডোমেন বের করো। তো x কার মানগুলো হবে এই সেটে যে মানগুলো আছে সেই মানগুলো কি x এর মান হবে, এবং আমরা x এর মান বসাই এখানে y এর একটা মান পাবো, সেই যে মানগুলো আসবে সেই মানগুলো কি অবশ্যই এতে থাকতে হবে, সেই মানগুলো কি অবশ্যই এতে থাকতে হবে, মানে এর সাথে মিলতে হবে। y এর আমরা যে মানগুলো পাবো সেই মানগুলো এই সেটের সাথে মিলতে হবে, তাহলে আমরা কি সেই মানগুলো গ্রহণযোগ্য হবে, এবং তার ডোমেন বের করতে বলা হয়েছে। তো এখন আমরা শুরু করি। তো ফার্স্ট অফ অল তুমি ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের a সেট -3 -2 -1 0 1, ওকে, এবং কি লিখবা যে আর এর বর্ণিত শর্ত হতে পাই, এটাও লিখতে পারো, আরটাও লিখে অন্যটা লিখে নিতে পারি আমরা। x এর জন্য x belongs to a, y belongs to a এবং x minus y plus 2 is equal to 0। তো এখন লিখবো যে আর এর বর্ণিত শর্ত হতে পাই। হ্যাঁ, আর কি শর্ত আছে, x minus y plus 2, এরকম শর্ত থাকলে আমরা অবশ্যই y এর মান বের করবো। অবশ্যই কার মান বের করবো, y এর মান বের করবো। তো y এর মান বের করতে হলে তো আমরা y কে রাখবো, বাকি সবগুলো সেটে নিয়ে চলে যাব। তো এখানে প্রথমে মাইনাস x নিয়ে যে মাইনাস x minus 2, তো আমরা মাইনাস যেহেতু মাইনাস আমরা রাখবো না, x এর আগে y এর আগে মাইনাস আছে, তো মাইনাস আমরা উঠে -1 দ্বারা গুণ করলে এটা y, এটা x plus 2 হয়ে যায়। তো আমরা y এর মান পেলাম কি x plus 2। তখন দেখো এখন x belongs to a এর জন্য y এর মান নির্ণয় করি। এখন আমরা একটা ছক আঁকবো। x এর মান কোনগুলা, এই যে এই সেটের যে মানগুলো আছে, তো এই সেট আমাদের কি আছে -3, প্রথমে -3, তারপর আছে কি -2, তারপর আছে কি -1, তারপর আছে কি 0, তারপর আছে কি 1। তো -3 যদি আমি এই সূত্রে বসাই এই শর্তে, তো x এর মান যদি -3 বসাই তো -3 আর +2 ক্যালকুলেশন করলে কত হয় -1, -2 যদি বসাই আমাদের রেজাল্ট আসে কত 0, -1 যদি বসাই রেজাল্ট আসে কত 1, তারপরে 0 বসালে রেজাল্ট আসে 2 আর 1 বসালে রেজাল্ট আসে 3। তো এটা হলো আমাদের y মান। এখন দেখো আমাদের কি বলছে y মান কোনগুলো হবে, যেগুলো এই সেটের মধ্যে আছে। y কার সদস্য, এই সেটের সদস্য, আর এই y এর মানগুলো কি অবশ্যই এই সেটের সাথে মিল থাকতে হবে। এখানে দেখো y এর মানগুলো কি মিল আছে, কোন মানগুলো মিল আছে, -1, হ্যাঁ -1 আমাদের আছে, 0 0 আছে, 1 1 আছে, 2 2 নেই, 3, তো আমাদের এই 2 আর 3 হবে না। তো এখন যেহেতু 2 3 is belongs not a, সুতরাং 0 2 এটা কি 1 3 is belongs not r।
এটা কি আর এর অন্য হতে পারবে না, সরি এটা কি এই ক্রোমোজোমটা আর অন্য হতে যাবে না। তো সুতরাং আর ইকুয়াল টু আর অন্যটা কি হবে, অবশ্য অন্যায় আমাদের মনে রাখতে হবে আমাদের শুরু হবে সেকেন্ড ব্রেকেট এবং ভিতরের গুলো ফার্স্ট ব্রেকেট, ভিতরেরগুলো ফার্স্ট ব্রেকেট, এটা খেয়াল রাখবে। ভিতরেরগুলো কি হবে ফার্স্ট ব্রেকেট এবং শেষ হবে সেকেন্ড ব্রেকেট। তো আর অন্যের ক্রোমোজোমগুলো কি -3 -1 -2 0 -1 1, এটা হলো আমাদের আর অন্যটা। ঠিক আছে, এখান থেকে ডোম ডোম কোনগুলো অন্যের প্রথম উপাদানগুলো নিয়ে হলো গঠিত, সেটি হলো আমাদের ডোম। সুতরাং ডোম আর ইজ ইকুয়াল টু কোন মানগুলো, এই যে -3 -2 -1, প্রত্যেকটার প্রথম উপাদান নিয়ে কি আমাদের ডোম। তো ডোমেন এটাই হলো, ডোম বা ডোমেন চাই লেখা থেকে এটাই। তো ডোমেন হলো -3 -2 -1। তো এটা খেয়াল রাখবে। আর আমরা হলো দুই টাইপের অঙ্ক করব এখানে। আমরা হলো যদি আমাদের এক্স এবং ওয়াইতে উভয়েরই একটা কমন সেট, মানে উভয়েরই যদি সেট একই থাকে তো এই নিয়ম। আর পরেরটা দেখবা, পরেরটা আমরা উভয়ের সেট ভিন্ন, সরি উভয়ের সেট ভিন্ন, এখানে দেখবো ভিন্নতে করছি। দেখো এটা বুঝতে পারছো কিনা, এটাই আনসার। দেখো তারপরে যে অঙ্কটা দেওয়া আছে যে এখানে এ এবং বি দুইটা সেট দেওয়া আছে। তো বলা হয়েছে আর এর এক্স ওয়াই ক্রোমোজোমের এক্স বিলংস টু এ, এক্স হবে এ সেটের সদস্যগুলো এবং ওয়াই হবে বি সেটের সদস্যগুলো। তো এবং শর্ত দিয়েছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 2 হলে ডোমিনো রেঞ্জ বের করো। তো এখানে আমরা প্রথমে লিখে যে দেওয়া আছে, আমরা আগের অঙ্কটা ছিল ওইখান থেকে মুছে লিখে রেখেছি কিছু। দেওয়া আছে এ সেট কত, এ সেট আমাদের 2 3 5 7 ও বি সেট আমাদের কত 0 1 2 3 5। ঠিক আছে, তো এই আর বি সেট আমাদের দেওয়া আছে। তো এখানে আমাদের সত্যটা কি দেওয়া আছে, আর নয় এক্স ওয়াই এক্স এ, ওয়াই এর মানটা কি হবে বি। এবং আমাদের এখানে কি শর্তটা দেওয়া আছে, শর্তটা দেওয়া আছে আমাদের এবং y is equal to x minus 2 x minus 2 y is equal to কি x minus 2। তো r এর বর্ণিত শর্ত হতে পাই, r এর বর্ণিত কি শর্তটা কি দিয়েছে y is equal to x minus 2। তো এখন এই লেখার উপরে লিখি আমরা, যেহেতু আমাদের এখানে y এর মান বের করার একটা শর্ত শুধু y এর মান, তাহলে আর আমাদের এখানে কিছু করতে হবে না, যা আছে তাই। তো এখন x belongs to a এর জন্য y এর মান নির্ণয় করি। ঠিক আছে, এখন আমরা একটা ছক আঁকবো। তো ছকে এই ঘরে হলো x এর মান, এই নিচের ঘরে হলো আমাদের y এর মান। তো x এর মান বসে আমরা y এর মান ইনপুট, x এর মান ইনপুট দিব, y এর মান আমরা আউটপুট হিসেবে পাবো। তো x এর মান কত আছে, ফার্স্ট অফ x আছে, x বলতে কারো বুঝাইতেছি x হলো এখানে, x হলো a সেটের সদস্য। তো এই সেটের কোন মানগুলো আছে, এই মানগুলো। তো ফার্স্ট আমরা 2 বসাবো, তারপরে বসাবো 3, তারপরে বসাবো 5, তারপরে বসাবো 7, তো y এর মান আমরা কোনগুলো, y এর মান এখন এই x এর মানগুলো y এই শর্তে বসাবো। তো x এর মান যদি 2 বসাই তো এটা যেটা সাথে 0, 3 বসালে 1, 5 বসালে কত 3, 7 বসালে কত সাথে থেকে 2 3 5। এখন দেখো আমরা যে মানগুলো পাইছি এই y এর মানগুলো কি b সেট আছে কিনা, আমাদের কি যেহেতু আমাদের বলছে y কি b সেটের সদস্য, তো b সেট আছে কিনা, b সেটে দেখো কোন মানগুলো নেই, 0 আছে, 1 আছে, 3 আর 5 আছে, নাই কি 2। তো এই সবগুলো আছে, তো সবগুলো আছে যেহেতু তাহলে এখানে আর কিছু বাদ যাবে না। তো এখানে তো সুতরাং r is equal to কত হবে 0 0 সরি 2 0 2 0 3 1 5 3 7 5, এটা হলো আমাদের r। তো সুতরাং ডোমেন কত হবে, প্রত্যেকটা প্রথম উপাদান 2 3 5 7, রেঞ্জ রেঞ্জ বললে প্রত্যেকটা সেকেন্ড 0 1 3 5।
তো এটা হলো অ্যান্সার। ঠিক আছে, তো এরকম যদি দুইটার আমার আলাদা আলাদা সেট দেওয়া থাকে তো এইভাবে করতে হবে, আর একরকম দিলে এইভাবে। তো এখন আমরা বাম পক্ষ ডান পক্ষ টাইপের অঙ্কগুলো করবো। তো আমি দেখতে পাচ্ছ তোমরা যে আমি দুইটা প্রশ্ন লিখে রেখেছি, এগুলো হলো কমন, ইন্টারসেকশন, বাদ, এই ধরনের সেট থেকে এই দুইটা প্রশ্ন, মানে দুইটা নিয়ম শিখলে বাকিগুলো তুমি অটোমেটিকলি পারবা। তো দেখো, প্রথম প্রশ্নে বলা হয়েছে m = x, যেন x মৌলিক সংখ্যা এবং x অবশ্যই কি হতে হবে, 6 থেকে ছোট বা 6 সমান হতে হবে। আর এবং n এর মান দিয়ে দিচ্ছে 2 4 6 হলে দেখো যে m ইউনিয়ন n সমান সমান m বাদ n ইউনিয়ন n বাদ m ইউনিয়ন m ইন্টারসেকশন n। ঠিক আছে, তো এই সেটটা আমাদের দেখাতে বলছে। তো আমাদের বলছে যে ফার্স্ট আমরা m এর মানটা বের করব। তো লিখবো যে দেওয়া আছে m = x, যেন x মৌলিক সংখ্যা এবং x এর মান কি 6 থেকে ছোট এবং 6 সমান। x কি আমার x হইব কি মৌলিক সংখ্যাগুলো, এবং সেটা কি অবশ্যই 6 হইব বা 6 ছোট হইতে হবে, এই মানগুলো দেবে। তো মৌলিক সংখ্যা কোনগুলো, তো মৌলিক সংখ্যা কোনগুলো আমরা জানি, মৌলিক সংখ্যা 2 3 5, তারপরে কত 7 11 আরো আছে অসীম পর্যন্ত। তো দেখো তো এই মৌলিক সংখ্যার এই কয়টা মানে এই শর্তের সাথে কোন মানগুলো যায়, এখানে 2 6 থেকে ছোট 2 যায়, 3 6 থেকে ছোট 3 যায়, 5 6 থেকে ছোট 5 যায়, কিন্তু 6 আমাদের নাই, আর 7 6 থেকে বড়, তো এটা আমাদের যাবে না। তো আমাদের যাবে হলো 2 3 5 2 3 5। তো আমাদের এম সেটের উপাদান সংখ্যাগুলো হলো কত 2 3 5। তারপরে কি বলা হয়েছে, এবং আমাদের n এর মান দেওয়া দিয়েছে, এবং n = কত দেওয়া আছে 2 4 6। এটা হলে এখন আমরা কি বাম পক্ষের মানটা বের করব। বাম পক্ষ আমাদের কি, বাম পক্ষ বলছে আমাদের m ইউনিয়ন n। তো আমাদের m এর মান কত 2 3 5 এবং ইউনিয়ন n এর মান কত 2 4 6 2 4 6। ঠিক আছে, তো এখন আমাদের ইউনিয়ন মানে কি সকল মানগুলো যাবে, এই সেটে যা মান আছে কমন এবং এই সেটে যা মান আছে কমন এবং আনকমন উভয় মানই যাবে। তো আমাদের দেখো প্রথমে আমরা আছে কত কমন 2 আছে, তো 2 হয়ে যাবে, 3 কমন নেই 3 হয়ে যাবে, 4 আছে এই সেটে 4, সাজিয়ে লিখবে 2 3 4 সিরিয়াল অনুযায়ী লিখে সুন্দর। এই সেটে 5 আছে, এই সেটে 6 আছে। তো আমাদের বাম পক্ষের মান হলো 2 3 4 5 6। এখন আমাদের ডান পক্ষে আমাদের দেখো কয়টা ভাবে, আগে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব একটা একটা করে। ফার্স্টে আমাদের এই ব্র্যাকেটের কাজটা করব, সেকেন্ড আমরা এইটার কাজ করব, থার্ড আমরা এইটার কাজ করে, তারপর প্রত্যেকটার মান আমরা কি ইউনিয়ন করব। তো ফার্স্টে আমরা এই মানটা এই ব্র্যাকেটের কাজটা করি, এবং সরি আবার m বাদ n, এটা বাদ মানে বিয়োগ বুঝাইতেছে, এটা বাদ দিয়ে উচ্চারণ করব, m বাদ n। কত বলছে m এর মান বলছে আমাদের কত 2 3 5 বাদ n এর মান কত বলছে আমাদের 2 4 6। এখন বাদ কিভাবে দেয়, আমাদের এই সেটের পরের সেটের যে মানগুলো আছে এই মানগুলো প্রথম সেটের মান থেকে বাদ যাবে, এখানে যে মানগুলা থাকবো প্রথম সেটের সাথে মিল সেই মানগুলা বাদ যাবে, এবং বাদ গিয়ে যে রেজাল্টটা ফার্স্টে আসবে ওই প্রথম সেটে বসবে। এই সেটের যদি উপাদান সংখ্যা থাকে তারপরও বসবে না। তো দেখো এই সেটের কোন মানগুলা প্রথম সেটের সাথে মিল আছে, 2 মিল আছে, হ্যাঁ 2 মিল আছে, শুধু 2 বাদ যাবে, আর বাকি থাকে কি 3 5। তো আমাদের 3 5 হবে রেজাল্ট। এখানে যদি কোনো সংখ্যা থাকে সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের এইটার সাথে যে সংখ্যা মিল আছে প্রথমটার ওই মানটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা হবে আমাদের রেজাল্ট। m বাদ n পেয়েছি, এখন n বাদ m n এর মান কত 2 4 6, m এর মান কত 2 3 5 2 3 5। ঠিক আছে, এখন বাদ দিয়ে আমরা দেখো একইভাবে আমাদের কত হচ্ছে 2 বাদ যাবে, 2 বাদ গেলে থাকে 4 6। ঠিক আছে, তো এখন আমরা m বাদ n পেয়েছি, m বাদ m, এখন আমাদের কি m ইন্টারসেকশন n। তো এটাই সেটে করি আমরা একটু, আমাদের যেহেতু জায়গার একটু স্বল্পতা আছে, এবং m ইন্টারসেকশন n, তাহলে m এর মান কত দেওয়া আছে আমাদের 2 3 5 সেকেন্ড ব্র্যাকেট n এর মান 2 4 6
2 4 6 হলে এখন আমরা কি ইন্টারসেকশন মানে কি কমন মানগুলো কোন দুইটা মান কোন মানগুলো কমন আছে দেখো 2 কমন আছে 2 কমন আছে হ্যাঁ তাহলে আমাদের কত যাবে 2 তো 2 এখন আমরা তিনটা মান পেয়েছি এটা পেয়েছি তো তোমরা যেহেতু এটা মুছলে তো সমস্যা হবে তো আমরা উপরের মানটুকু মুছে দিই এখন আমরা কি করব ডান পক্ষটা করব তো ডান পক্ষ আমাদের কি দেওয়া আছে m বাদ n ইউনিয়ন n বাদ m ইউনিয়ন m ইন্টারসেকশন n এখন বাদ দিই তো m বাদ n এর মান কত আমাদের 3 5 ইউনিয়ন n বাদ m এর মান কত 4 6 আর এটা কত 2 এখন সবগুলা থেকে ইউনিয়ন করো মানে সব যাবে এখানে সব যাবে ফার্স্টে সাজালে প্রথমে যেহেতু 2 আছে তো 2 লিখবো তারপর 3 তারপরে 4 তারপরে 5 তারপরে 6 তো দেখো তো আমাদের ডান পক্ষ আর বাম পক্ষ মিশিয়ে 2 3 4 5 6 হ্যাঁ এটা আর এই মানটা একবারে মিলছে তো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত লিখলে প্রমাণিত আর দেখাতে বললে লেখবা যে দেখানো হলো আর প্রমাণিত লিখে প্রমাণিত তো আমাদের একটা সাইড শেষ মানে নিয়ম হলো বাদ থাকবো ইন্টারসেকশন থাকবো ইউনিয়ন থাকবো এইগুলা দিয়ে পেশায় গুছায় এই অঙ্ক দিব সেকেন্ড আমাদের কি অঙ্কটা দিয়ে দিচ্ছে আমাদের বি এর মান দিয়ে দিছে সি এর মান দিয়ে দিছে বলছে বি ইউনিয়ন সি প্রাইম সমান সমান বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম তো এখন আমরা ফার্স্টে কি বি এর লিখবো যে দেওয়া আছে বি এর মানটা উঠামু দেওয়া আছে বি ইজ ইকুয়াল টু কত 1 2 3 সি ইজ ইকুয়াল টু কত 4 5 7 ঠিক আছে তো এই মান দেওয়া আছে তো এখন আমাদের বি ইউনিয়ন সি হোল প্রাইম তো এটা হোল প্রাইমটা পরে আমরা কাজ করব আমরা আগে ফার্স্ট ব্রেকের ভিতরে নিয়ে কাজ করব যেমন আগের অঙ্কগুলোতে আমরা কি ভিতরের মানগুলো নিয়ে কাজ করব তো আমরা আগে ভিতরের মানটা বের করব তো ভিতরের মানটা কি বলছে তো বি ইউনিয়ন সি এর মান বের করতে হবে বি ইউনিয়ন সি এর মান কত 1 2 3 ইউনিয়ন সি এর মান কত 4 5 7 তো ইউনিয়ন বের করো ইউনিয়ন মানে কি সকল মান সব কমন আনকমন সব যাবে সব তো এখন থেকে 1 2 3 1 2 3 4 5 7 এটাই তো সব মানে 1 2 3 4 5 6 সব আসবে ইউনিয়নে তো এখন বি ইউনিয়ন সি পেয়ে গেছি এখন আমাদের বাম পক্ষে কি বলছে বি ইউনিয়ন সি তো না বি ইউনিয়ন সি প্রাইম হোল প্রাইম বি ইউনিয়ন সি হোল প্রাইম বলছে বি ইউনিয়ন সি হোল প্রাইম হলে তো আমাদের বি ইউনিয়ন সি পুরাটার উপর প্রাইম বলতে কি বোঝানো হয়েছে আমাদের একটা সর্বসম সেট আমাদের একটা সার্বিক সেট দেওয়া আছে যেটাকে আমরা ইউ ধরা করব ইউ থেকে বি ইউনিয়ন সি এর মানটা বাদ যাবে তো এক মিনিট এখানে একটা ভুল হয়েছে আমি তো ইউ এর মান লিখতে ভুলে গেছি হ্যাঁ এখানে আমাদের ইউ এর মানটা হবে একটু তোমরা এখান থেকে লিখে নিও নিচে লিখতেছি ইউ আমাদের কত 1 2 3 4 5 6 7 মানে এটা সার্বিক সেট এই সেটের মধ্যে সকল সেটের উপাদানগুলো আছে যে সেটের মধ্যে আমাদের সকল সেটের উপাদান থাকে সেই সেটটি আমাদের সার্বিক সেট তো দেখো এখন আমরা ইউ থেকে বি ইউনিয়ন সি এর মানটা বাদ দেব আগে আমরা অবশ্যই ইউ বসাবো ইউ থেকে তারপরে বাদ যাবে এখন ইউর মান কত আমাদের 1 2 3 4 5 6 7 এটা থেকে বাদ যাবে কি বি ইউনিয়ন সি এর মান তো বি ইউনিয়ন সি এর মান কত 1 2 3 4 5 7 1 2 3 কত 1 2 3 4 5 7 4 5 7 এখন এটা রেজাল্ট কত আসে দেখো 1 2 3 4 5 7 বাদ 1 2 3 4 5 7 বাদ দিলে আমাদের কত থাকে শুধু 6 থাকে এগুলো বাদ এটাও বাদ তাই আমাদের শুধু 6 তো 6 হলো আমাদের বাম পক্ষের রেজাল্ট এখন আমাদের ডান পক্ষে একইভাবে বের করতে হবে ডান পক্ষ আমাদের কি বি প্রাইম এবং সি প্রাইম তো আবার আমরা ফার্স্টে আলাদা আলাদা করে মান বের করব যেহেতু এটা বি প্রাইম এটা সি প্রাইম এই দুইটা মান বের করে তারপর ইন্টারসেকশন করতে বলা হয়েছে তো বি প্রাইম এর মান বি প্রাইম বলতে কি প্রাইম থাকলে অবশ্যই ইউ থেকে যেটা থাকবে যার উপর প্রাইম থাকবে সেই মানটা বাদ দিবে ইউ বাদ বি তো ইউর মানে এখন দেখো ইউ কত 1 2 3 4 5 6 7 বাদ যাবে কার বি এর মান তো বি এর মান আমাদের কত দেওয়া আছে বি এর মান আমাদের দেওয়া আছে 1 2 3 1 2 3 এই দেখো এই মানগুলোকে আমাদের এই
ফার্স্টের সেটা আছে না, তো এই 1 2 3 এই 1 2 3 বাদ গেলে থাকে কি 4 5 6 7 4 5 6 7 এইটা। এখন আমাদের কি সি প্রাইমের মান, সি প্রাইমের মান কি ইউ বা সি, ইউর মান কত 1 2 3 4 5 6 7 বা সি এর মান কত, সি এর মান হলো আমাদের 4 5 7 4 5 7 4 5 7 বাদ দাও, 4 5 7 টা থাকে কত 1 2 3 6 1 2 3 6। হ্যাঁ ঠিক আছে। তো এখন কি বলছে বি প্রাইম এবং সি প্রাইম সেটের, আমরা এখানটা করি ডান পক্ষ সমান সমান বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম, এটাই তো? হ্যাঁ সি প্রাইম। তো বি প্রাইমের মান কত আমাদের 4 5 6 7 4 5 6 7 ইন্টারসেকশন সি প্রাইমের মান কত 1 2 3 6 1 2 3 6। ঠিক আছে। তো এখন এটা কমন কোন মানগুলো যায় দেখো, কমন যায় হলে এখানে অনলি অন কমন যায় 1 নাই 2 নাই 3, শুধু 6 6 6 কমন যায়। কত কমন যায় 6। তো দেখো তো আমাদের ডান বাম পক্ষের রেজাল্ট কত 6, ডান পক্ষের রেজাল্ট কত 6। তো এটা কি, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। শেষ। ওকে, এই নিয়মের অঙ্ক কি আসে যদি এই আমাদের এই ইন্টারসেকশন ইউনিয়ন প্রাইম মান দেওয়া থাকে, এই চিহ্ন প্রাইম চিহ্নগুলো দেওয়া থাকে, তাহলে এইভাবে অঙ্ক করলে 1 2টা নিয়ম শিখলে তুমি বাকিগুলো পারবে। ঠিক আছে। আর অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবা। এখন বাম পক্ষ ডান পক্ষ টাইপের অনেকগুলো অঙ্কই দেখবো দেওয়া আছে। তো g of x is equal to 6x minus 3 divided by 5x plus 2 হলে g of x inverse 1 plus 3 divided by g of x inverse 1 minus 3 is equal to minus 1, তাহলে x এর মান কত? তো ফার্স্ট অফ অল আমরা লিখব যে দেওয়া আছে কি, দেওয়া আছে g of x is equal to, এখানে কি দেওয়া আছে g of x is equal to 6x minus 3 আর ওটা কত 5x plus 2। ঠিক আছে। তো এখন আমাদের ওইটার মান বলতে আমাদের ফার্স্ট কি g of x ইনভার্স এই মানটা বের করতে হবে। সুতরাং g of x ইনভার্স, তো আমাদের যেই জায়গায় x টা আছে সেই জায়গায় আমরা কি g of x ইনভার্স 1 টা আনছি। তো আমরা যে সব জায়গায় x দেখব সেই সব জায়গায় এই x ইনভার্স 1 বসাই দেব। তো 6 into x inverse 1 minus 3 5 x inverse 1 plus 2। তো x inverse 1 এই জিনিসটাকে x inverse 1 টা হলো আমাদের 1 divided by x বা 1 by x, 1 by x কি x inverse 1 দ্বারা প্রকাশ করা হয় এটাকে। ঠিক আছে। সূচক লগারিদম অধ্যায় গেলে তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে এই বিষয়গুলো। তো x inverse 1 মানে 1 by x, আমরা যে সব জায়গায় x inverse 1 আছে সব জায়গায় কি 1 by x এখন বসাবো। x inverse 1 কে এইভাবে বানানো যায় minus 3 5 into 1 by x plus 2। এখন দেখো এই 6 1 এর সাথে গুণ হয়ে যাবে 6 divided by x minus 3 5 divided by x plus 2। ঠিক আছে। এখন দেখো একটা ভগ্নাংশের আমাদের কি বলছে বিয়োগ করতে বলছে। তো ভগ্নাংশের বিয়োগ করতে বললে এখন আমরা কি করব, আমাদের নিচে লসাগু আনতে লাগবে। তো লসাগু আমাদের x দ্বারা x কে ভাগ করলে আমাদের 1 আসে, সেই 1 দ্বারা 6 কে গুণ করতে লাগে। অবশ্যই তোমরা জানো অবশ্যই তোমরা এগুলো জানো, এগুলো ক্লাস 5 এর অঙ্ক 4 5 এর অঙ্কগুলো। তো তারপরে কত, এখন আমাদের এইটা নিচে কিছু না, তো x দ্বারা 3 কে সরাসরি গুণ করলে কত হয় 3x। একই ভাবে নিচের এটার লসাগু কত আসবে x, x দ্বারা 5 কে x দ্বারা x কে ভাগ করলে 1 1 কে 5 দ্বারা গুণ করলে 5 প্লাস এটা নিচে কি যেহেতু কিছু নাই তো সরাসরি 2 আর x গুণ হয়ে যাবে, তো 2x। ঠিক আছে। তখন আমরা কি করব, এখন আমরা এটা কি করব, এটাকে আমরা ভাগ করব। এখন উপরে আমাদের একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, তো ভগ্নাংশের ভাগ কিভাবে হয়, ফার্স্টেরটা ঠিক থাকে এই ভাগ চিহ্ন গুণ হয়ে যায়, আর নিচেরটা কি হয়ে যায়, নিচের যে হরটা ছিল সেই হরটা উপরে চলে যাবে আর উপরেরটা নিচে আসবে 5 প্লাস 2। তো এইভাবে এটা উল্টে যাবে। এখন x x কাটটা থাকে আমাদের কি 6 minus 3x, কত থাকে 6 minus 3x divided by 5 plus 2x। ক্লিয়ার। তো এখন আমরা এখানে একটা ছোট্ট একটা কাজ করতে পারি। এখানে আমরা দেখো উপরে আমাদের কত 6 আর 3 আছে, তাহলে আমরা এখানে কি করতে পারি 3 কমন নিতে পারি। তো এটা এইখান দিয়ে করি, 3 কমন নিলে 2 minus x নিচে কত 5 plus 2x। ঠিক আছে। ক্লিয়ার। এটা হলো আমাদের g of x inverse 1 এর মানটা। হ্যাঁ, এখন আমাদের কি বলছে g of x inverse plus 3 ও minus 3। তো এখানে দেখো আমরা এখানে একটা যোগ করতে পারি কিনা। তো
তো জি অফ এক্স ইনভার্স 1 এই 3টা আছে লাইনটা আমি এখানে সাজায় লিখি জি অফ এক্স ইনভার্স 1 ঠিক আছে এক্স ইনভার্স 1 কত এখানে কত আসছে আমাদের 3টাকে আমি নিচে রাখলাম 3টাকে কি করলাম আমি নিচে এই মানে সাইডে আনলাম এই সাইডে আনলাম আর এটাকে আমি উপরে রাখলাম 2 মাইনাস এক্স নিচে কত 5 প্লাস 2x ঠিক আছে ওকে এভাবে আমি রাখলাম এভাবে রাখলে দেখো এই 3 কি এটার সাথে গুণ আছে না গুণ না গুণ যদি থাকে তাহলে ভাইয়া এই সাইডে আসলে কি হয়ে যায় সমান সমান এই সাইডে চিহ্নটা পাল্টায় জন্য গুণ ভাগ হয়ে যায় তো দেখো জি অফ x ইনভার্স 1 ভাগ 3 ও এখানে 2 মাইনাস x 5 প্লাস 2x কি এভাবে করা যায় না 3 গুণ আছে সেটা আসলে ভাগ হয়ে যায় আমাদের কি মনে আছে আমরা এরকম থাকলে আমরা আগে আমরা যোজন বিয়োজন করতাম যোজন বিয়োজন একটা নাম তো তোমাদের কি যোজন বিয়োজন মনে পড়ে তো এখানে সেই যোজন বিয়োজন বিষয়টা এখানে প্রয়োগ করা হবে তো যোজন বিয়োজন কি আমাদের নিচেরটার সাথে নিচেরটা উপরের সাথে একবার যোগ হবে আর উপরেরটার সাথে নিচেরটা একবার বিয়োগ হবে মানে উপরেরটার সাথে নিচেরটা একবার যোগ এবং উপরেরটার সাথে নিচেরটা একবার বিয়োগ এটা হলো যোজন বিয়োজন তাই কিভাবে এই উপরেরটার সাথে আমার নিচেরটা যোগ এবং নিচের উপরেরটার সাথে আমার নিচেরটা বিয়োগ -5 মাইনাসে প্লাসে -2x ঠিক আছে তো এখন দেখো এখন আমরা ক্যালকুলেশন করি কত হয় তো 5 আর 2 7 আর এখানে কত দুইটা থেকে একটা চলে গেলে পরে থেকে একটা তো আমাদের এখানে চিহ্নটা অবশ্যই অনেকে ভুল করে চিহ্ন তো আমাদের সবসময় বড় অক্ষর বা বড় সংখ্যার আগে যেই চিহ্নটা থাকবে সেই চিহ্নটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে দেখো এখানে 2 এর আগে প্লাস আছে আর এখানে x এর আগে মাইনাস তো এখানে 2 পর এখানে শুধু x তো যার আগে মানে প্লাস চিহ্ন যার আগে যে চিহ্ন আছে সেই চিহ্নটা এখানে বসবে সরি এখানে প্লাস হবে তো যার আগে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা এখানে বসবে তো একইভাবে নিচেরটার ক্ষেত্রে দেখো -5 আর +2 তো 5 এর থেকে 2 মানে বিয়োগ করবো আমরা কত থেকে 3 আর বড় সংখ্যার আগে কি আছে আমাদের মাইনাস আছে এই কারণে আমরা চিহ্ন মাইনাস একইভাবে -2x আর -x এটা একই রকম চিহ্ন থাকলে আমাদের যোগ হয় আর বিপরীত চিহ্ন থাকলে আমাদের বিয়োগ হয় ঠিক আছে তো মাইনাসও আছে এখানে মাইনাস এখানে মাইনাস তো এটা কি যোগ হবে মাইনাসের যোগ তো হলো চিহ্নটা আমাদের মাইনাস হবে তো দুইটার একটা কয়টা হয় তিনটা ঠিক আছে ক্লিয়ার কি বললাম যে বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে ভাইয়া সেই চিহ্নটাই তুমি বসাবা যোগ বিয়োগের সময় আর একরকম চিহ্ন থাকলে আমাদের কি হয় যোগ হয় সেটা প্লাস হোক বা মাইনাস হোক আর যদি বিপরীত চিহ্ন থাকে সেক্ষেত্রে আমাদের কি হয় বিয়োগ হয় তো এখন আমরা এটার মান পেলাম কত এটা তো আমাদের বলা হয়েছে যে এই মানটা এটা সমান সমান কত -1 কত -1 তো শর্ত মতে বা প্রশ্ন মতে লিখতে পারো শর্ত মতে 7 প্লাস x মাইনাস 3 মাইনাস 3x ইজ ইকুয়াল টু কত -1 তখন এই আর গুণ করি 7 প্লাস x আর গুণ উভয় পক্ষে যেমন এটার নিচে কিছু কি আছে 1 আছে তো 1 গুণ দেয়া নেই উচ্চ আছে তো 1 দ্বারা গুণ করলে এটাই আসবে আর এটার সাথে উপরে একটা গুণ হলে কি হয় আমাদের তো আমাদের -1 ধরে এটা গুণ করলে কত হয় মাইনাসে মাইনাসে প্লাস 3 মাইনাসে মাইনাসে প্লাস 3x ঠিক আছে এগুলো আমি সাজিয়ে তোমাদের বোঝার জন্য তো এখন আমরা কি x গুলো একসাথে রাখবো তো x আর 3x কত হয় x এখানে 3x যদি সেটা হিসাব করে কি হয় -3x এখানে 7 3 7 প্লাস সেটা সুই সাইডে চলে গেলে কি হয়ে যাবে মাইনাস তো এখানে দেখো তো 3টা x থেকে একটা x চলে গেলে আমাদের কয়টা x থাকে 2টা x আর আমরা কি জানি বড় সংখ্যার আগে বা বড় অক্ষরের আগে যেটা থাকবে সেটার কি হবে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন তো এটার কি আছে বড় সংখ্যার আগে আমাদের মাইনাস তাই আমাদের মাইনাস আছে তাই হবে সাথে থেকে 3 চলে গেলে কত থাকে 4 বড় সংখ্যার আগে কি আছে মাইনাস তো আমাদের মাইনাস হবে এখানে তখন আমরা উভয় পাশে দেখো মাইনাস আছে তো মাইনাস বাদ দিতে পারি তো 2x = 4 তো x এখানে 2 এর সাথে x সরি x 2 এর সাথে সরি এখানে 2 x এর সাথে গুণ অবস্থা আছে তো আমাদের 2 যেহেতু আছে তো 2টাকে আমাদের সরাতে লাগবে আমাদের শুধু x এর মান বের করতে হবে তো আমাদের গুণ আছে সেটাকে ভাগ হয়ে যাবে 4 ভাগ 2 তো 2 দ্বারা 4 কে ভাগ করলে 2 = 2 তো x এর মান কত 2 x এর মান কত 2 x = কত হবে आंसर হবে 2 দেখো পরের অঙ্কটি করব তো দেখো বলা হয়েছে f of x = এটা হয় তাহলে f of x + 2 / -1 = 2 হয় তো x = কত তো দেওয়া আছে f of x = 5x - 7 2x - 3
তো f of x is equal to এটা, তো এখন বলেছে f of x plus 2 divided by f of x minus 1 is equal to 2, তাহলে f of x, তো সুতরাং f of x plus 2 এবং divided by f of x minus 1 এই মানটাকে বাইর করি, সুতরাং f of x plus 2 f of x minus 1 is equal to কত 5x minus 7 2x minus 3 plus 2 কত 5x minus 7 2x minus 3 minus 1, ঠিক আছে। তো একইভাবে এখন আমরা লসাগু করি, তো এখানে যেহেতু 2x minus 3 আছে, তো 2x minus 3 দ্বারা এটাকে যদি লসাগু করা হয়, তো এটাকে এটা দ্বারা ভাগ করলে আমাদের 1 আসে, আর যেটা আসে সেটার সাথে সে 1 দ্বারা উপরেরটাকে গুণ করলে আমাদের কত 5x minus 7ই আসে। বুঝা গেছে? আমরা এই নিচের লসাগু দা আমরা প্রথম ভগ্নাংশের হরকে ভাগ করলে আমাদের একই আসে, মানে 2x minus 3 divided by 2x minus 3 কাটাকাটি করার রেজাল্ট কত 1 আসে না। তো এই এক দ্বারা যদি আমি উপরে এই মানে লবকে গুণ করি তাহলে আমাদের রেজাল্ট আসে এইটাই, প্লাস এখন এটা নিচে যেহেতু কিছু নেই তাহলে সরাসরি এটার সাথে গুণ হয়ে যাবে। তো আমরা একটু কোনটা পরে করায় দেখে আমরা এইভাবে লিখলাম, ঠিক আছে। একইভাবে নিচেরটা 2x minus 3 5x minus 7 minus 1 ধরে এটা 2x minus 3, ওকে। তো দেখো এখন আমরা ক্যালকুলেশন করি 5x minus 7 প্লাস 2 দুগুণে 4x minus 6 divided by 2x minus 3 2x minus 3, ঠিক আছে। এখন 5x minus 7, ওখানে মাইনাস দ্বারা এটাকে আর ভিতরটাকে চিহ্ন মাইনাসে প্লাসে মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস 3, ঠিক আছে। তখন আমরা কি করবো, এটাকে উল্টা দেবো, ভগ্নাংশের ভাগ উপরে ভগ্নাংশ নিচে ভগ্নাংশ ভাগ হলে কি হবে, এটা ঠিক রাখি, সরি একটু ক্যালকুলেশন করে নিই। 4টা x আর 5টা x কয়টা x 9টা x, 7 আর 6 কত আমাদের 13, যেহেতু একই রকম চিহ্ন সেই কারণে যোগ হয়েছে, আর এটাও যোগ আছে দুটোটা এই কারণে যোগ হয়েছে। নিচে আমাদের কত 2x minus 3 2x minus 3 এটা কত 5টা থেকে 2টা গেলে 3টা minus 4, ঠিক আছে। ওকে, এখন আমরা ভাগ করি 9x minus 13 divided by 2x minus 3, উপরেটা ঠিক থাকবে, ভাগটা গুণ হয়ে যাবে, নিচের যেটা আছে এটা উপরে চলে যাবে 2x minus 3 3x minus 4, ঠিক আছে। এখন এটা কাটাকাটি চলে যায়, আমাদের থাকে কত 9x minus 13 3x minus 4, ঠিক আছে। তো এখন আমরা এটার মান পেলাম কত, এটা কিন্তু আমাদের এখন শর্ত মতে বলা হয়েছে যে এটা সমান কত 2 হলে x এর মান বের করো। তো এখানে লিখব যে প্রশ্ন মতে বা শর্ত মতে আমাদের এই মানটা সমান কত 2 9x minus 13 divided by 3x minus কত 4, হ্যাঁ 3x minus 4 is equal to কত আমাদের 2। তখন আমরা আর গুণ করি, ফার্স্টেরটা ঠিক থাকবে, এই 9x minus উপরেরটা ঠিক থাকবে, এই 3x আর এটা গুণ হবে। তো দেখো 3 দুগুণে 6x minus 4 দুগুণে 8 3 দুগুণে 6 4 দুগুণে 8, তো এখন x গুলো আমরা একসাথে রাখি 9x minus 6x और minus 8 plus 30 minus 13 নিচে গেলে plus 30, তো 9টা x থেকে 6টা x গেলে 3টা x, 13 থেকে 8 গেলে আমাদের কত থাকে 5, তো x এর মান কত x is equal to 5/3 গুণাস x 3 গুণাস ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে, তো x এর মান আমাদের এটা। তো তারপরে দেখো এখানে বলা হয়েছে f of x is equal to 1 plus x cube plus x to the power 6 divided by x cube হয়, তাহলে f of x square is equal to f of x inverse square সমান হবে। তো আমরা ফার্স্ট অফ অল লেখা দেওয়া আছে আমাদের মানটা যেটা দেওয়া আছে সেই মানটা উঠাবো, f of x is equal to 1 plus x cube plus x to the power 6 divided by x to the power cube, ঠিক আছে। তো এখন হয় তাহলে আমাদের বাম পক্ষ কি, বাম পক্ষে আমাদের x স্কয়ার বলছে, তো বাম পক্ষ আমাদের কি, বাম পক্ষ হলো f of x স্কয়ার, f of x স্কয়ার কত, যে সব জায়গায় x আছে ওই সব জায়গায় x স্কয়ার বসাই দিই আমরা, 1 plus x স্কয়ার কিউব plus x স্কয়ার 6 divided by x কিউব, সরি x স্কয়ার কিউব,
ঠিক আছে। তো এখন 1 2 আর 3 গুণলে কত হয়, গুণ করলে কত হয় 6, 6 আর 2 গুণ করলে কত হয় 12 আর x টু দি পাওয়ার 6, ঠিক আছে। তো বাম পক্ষের মান আসছে আমাদের এটা। এখন আমাদের ডান পক্ষ কি বলছে, f অফ x ইনভার্স স্কয়ার। f অফ x ইনভার্স স্কয়ার হলে তো ডান পক্ষ আমাদের f অফ x ইনভার্স স্কয়ার, তো আমাদের x ইনভার্স স্কয়ারটা আমরা x এর জায়গায় বসাই দেব 1 প্লাস x ইনভার্স স্কয়ার কত কিউব প্লাস x এর জায়গায় x ইনভার্স স্কয়ার, উপরে কত আছে ফার্স্টে 6, নিচেরটা x ইনভার্স স্কয়ার কত আছে 3, ঠিক আছে। তো এখন ক্যালকুলেশন করি। আমরা কি প্রথমে কি দেখছি, ইনভার্স থাকলে 1/x হয়, তো এটা ইনভার্স x স্কয়ার আছে, তাহলে কি হবে, উপরে 1 নিচে হলে x স্কয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার, ঠিক আছে। এটাকে ইনভার্সকে যদি আমি ভাঙি বা এইভাবে এটাকে এইভাবে লেখা যায়, তো x ইনভার্স x স্কয়ারকে হলো 1/x স্কয়ার is equal to 3 plus 1/x স্কয়ার is equal to 6, ঠিক আছে। x স্কয়ার is equal to 1/x স্কয়ার। তারপর এখন আমরা কি ক্যালকুলেশন করা শুরু করি। তো দেখো ফার্স্ট ওয়ান আছে, এই 1 কে 3 বার গুণ করলে কত হয় 1, x স্কয়ার 3 x স্কয়ার মানে এই 2 এর সাথে 3 গুণ করলে কত হয় x টু দি পাওয়ার 6 প্লাস 1, এই 6 এর সাথে 2 গুণ করলে কত হয় 12, নিচে হলো কত x 1/x টু দি পাওয়ার 6। তো এখন আমরা কি করব, লসাগু করব। কি করব, লসাগু। তো এখন আমরা যার ঘাত বেশি থাকবে, যে চলকের ঘাত সেই চলকটাই হবে আমাদের লসাগু। কি হবে আমাদের লসাগু, তো x এর উপর 12 আছে, তো এটার ঘাত বেশি, তাহলে এটা হবে আমাদের লসাগু। তো x টু দি পাওয়ার 12, এই ঘাত যেটার পর তো এখন x টু দি পাওয়ার 12 দিয়ে আমরা এটাকে প্রথমে গুণ করব, তাহলে x টু দি পাওয়ার 12, x টু দি পাওয়ার 6 আছে, x টু দি পাওয়ার 6 আছে, এই যেটা থাকবে আমাদের লসাগু তাকে কি হয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে লাগে। তো হর এলো x টু দি পাওয়ার 6, এটা দ্বারা আমরা যদি ভাগ করি আমাদের আসবে কত x টু দি পাওয়ার 6। একইভাবে এটা দ্বারা এটাকে ভাগ করলে আসবে 1, এবং যেটা আসবে সেটা উপরের সাথে গুণ করলে কত 1ই হয়। তাই একইভাবে 1/x টু দি পাওয়ার 6, ঠিক আছে। এখন আমরা কি করব, উপরে ভগ্নাংশ নিচে ভগ্নাংশের ভাগ, তো আমরা ফার্স্টেরটা ঠিক রাখবো x টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 12, নিচেরটা কি উল্টায় যাবো, x টু দি পাওয়ার 6 এ যাব, 1 নিচে না লিখলেও চলে। এখন আমরা কাটাকাটি করে আমাদের কত হয় x টু দি পাওয়ার 6 হবে, x টু দি, এটা সাজায় লিখি, আগে 1 লিখি পরে x টু দি পাওয়ার 6 পরে x টু দি পাওয়ার 12, x টু দি পাওয়ার 6 তে x টু দি পাওয়ার 6 দিয়ে x টু দি পাওয়ার 12 এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের কত আসে x টু দি পাওয়ার 6, ঠিক আছে। x টু দি পাওয়ার 6 আসে। তো আমাদের দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ সমান, তো লিখে দিবা বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এই প্রশ্নটা x এর জায়গায় অনেক সময় p দিয়ে দেয়, অনেক সময় কি দেয় p দেয়, অনেক সময় কি দিয়ে দেয় t দেয়, চেঞ্জ করে দেয়, কিন্তু আমাদের রেজাল্ট আসে ঠিকই, ঠিক আছে। তো চেঞ্জ করে দিলে ভয় পাওয়ার কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কোনো কিছু নেই, তোমরা সুন্দরভাবে করবা। তো এই ছিল এটা। আরেকটা অঙ্ক আছে, আমরা আরেকটা অঙ্ক করবো এখন। তো আমরা এখন এক্সেস আমাদেরকে 1/x স্কয়ার মানটা বের লাগবে। তো দেওয়া আছে f of x is equal to 3x minus 4 5x minus 8, সুতরাং f of 1/x square 1/x square minus 4, ক্যালকুলেশন করি আমরা 3/x square minus 4, লসাগুগুলো আমাদের কত আসে x স্কয়ার দ্বারা এই লসাগুর মানে এই ভগ্নাংশের হরকে যদি আমি ভাগ দেব 1 আসে, 1 কে 3 দ্বারা গুণ করলে 3 মাইনাস 4x স্কয়ার, একইভাবে x স্কয়ার 5 মাইনাস 8 আর x স্কয়ার 8x স্কয়ার, ঠিক আছে। তো এখন আমরা ক্যালকুলেশন করি। এখন আমরা এটা কি হবে ভগ্নাংশে ভাগ করব, তো ভাগ করলে কি উপরেরটা আমাদের ঠিক থাকে, নিচেরটা কি হয়ে যায় আমাদের উল্টায় যায় এবং ভাগ চিহ্নটা গুণ হয়ে যায়, কাটাকাটি চলে যায়, এটা থাকে কি আমাদের 3 মাইনাস 4x স্কয়ার 5 মাইনাস 8x স্কয়ার, ঠিক আছে। এটার आंसर। এখন আমাদের কি বলছে প্লাস 1 মাইনাস 1, তো দেখো এটা কি আমরা একটু আগে একটা অঙ্ক করেছি, এই যে এখানে কি করেছি যোজন বিয়োজন, তো এখানে একই রকম যোজন বিয়োজন, তো
1/x² যোজন, এটা 1 আসলো কিভাবে, এই যে এটা নিচে 1 আছে, এটা নিচে কি আছে, কোনো কিছু সংখ্যা নিচে যদি 1 থাকে সেটাকে লেখা লাগে না, সেটা এভাবেই বোঝা যায়। ঠিক আছে, তো এখানে 1 আছে, সেই 1টা কি হয়েছে আমাদের উপরে হয়ে গেছে না, একইভাবে -1 আমরা কি উপরেরটার সাথে একবার যোগ করবো এবং উপরের সাথে একবার বিয়োগ করবো। 3 - 4x² যোগ 5 - 8x², 3 - 4x² মাইনাস 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 প্লাস মাইনাস প্লাস 8x²। ঠিক আছে, ক্যালকুলেশন করালা 5 আর 3 কত 8, 8 আর মাইনাস মাইনাস একই রকমের চিহ্ন, তাহলে যোগ হবে 8x², 4x², 12x²। ঠিক আছে, তো মাইনাস 5 থেকে -3, তাহলে -2, আর 8টা থেকে 4টা গেল, কয়টা থেকে 4টা 4x²। ঠিক আছে, এখন আমরা কি করি, কমন নিই। দেখো আমরা এখানে কাটাকাটি, এখানে কত নিতে পারি আমরা কমন, 4 নিতে পারি, 4 × 8 3 4 12x²। নিচে আমরা কত কমন নিতে পারি, নিচে আমরা নিচে আমরা 2 কমন নিতে পারি, 2 - 1 প্লাস 2x²। ঠিক আছে, তো দেখো এখন 2 দ্বারা ভাগ করলে কত 2, তো 2 - 3x², আর এটা কত 2x² সামনে নিয়ে আসি -1, এটা হবে आंसर। ঠিক আছে, তো দেখো এই দুটো অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, এই দুটো অঙ্ক পরীক্ষা খুবই আসে। তো প্রথম অঙ্কতে দেওয়া আছে g of a is equal to 1 - 3a² plus a cube divided by a into 1 - a হলে g of 1 - a সমান সমান হবে মানে g of 1/a। আমরা দেওয়া আছে এটা লিখবো, দেওয়া আছে g of a is equal to 1 - 3a² plus a cube a into 1 - a। ঠিক আছে, তখন আমাদের কি g of 1 - a, তো বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড g of 1 - a, যে সব জায়গায় a আছে সেই সব জায়গায় 1 - a বসাবা। তো 1 - 3 1 - a হোল স্কয়ার প্লাস 1 - a হোল কিউব a ইনটু সরি এর জায়গা হবে 1 - a 1 - 1 - a। ঠিক আছে, তো 1 - 3 a - b হোল স্কয়ারের সূত্র কি, a² - 2ab প্লাস b² প্লাস a - b হোল কিউবের সূত্র কি, a³ - 3 a² b a1 এর উপর স্কয়ার দেওয়া লাগে না, a² b প্লাস 3a b² বলতে এখানে a, তো a² প্লাস b³ সরি মাইনাস b³। ঠিক আছে, a - b হোল কিউব a³ - 3a² b প্লাস 3ab² মাইনাস b³, আর এখানে হলো 1 - a। এখানে ক্যালকুলেশন করো, -1 থাকবে ঠিক, মাইনাসে প্লাসে মাইনাস 1 মাইনাসে প্লাস a 1 মাইনাস, তাহলে 3 দ্বারা এই পুরোটাকে গুণ করো, 3 - 6a প্লাস সরি মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে প্লাস -3 দ্বারা এটাকে গুণ করলে কত হয়, মাইনাসে প্লাসে মাইনাস 3a²। ঠিক আছে, তো তারপরটা আছে কি প্লাস, যা আছে তাই উঠাই দিবা, 1 - 3a প্লাস 3a² মাইনাস a³। নিচেরটা হলো 1 - a, এক আর এক কাটাকে শুধু থাকে a। এখন দেখো ক্যালকুলেশন করো কি কি যায় আমাদের এখানে, বাদ -3a² প্লাস 3a² চলে যায়, তারপরে মানগুলো কি থাকে, নিচেরটা 1 - a, এটা সামনে লিখতে পারি আমরা। এখন কি আছে, মাইনাস সংখ্যা আছে কয়টা, 1 আর 1 2, 2 - 3, তো 3 এর থেকে 2 চলে গেলে -1। ঠিক আছে, আর এখানে হলো 6 6টা এর থেকে 3টে চলে গেলে থাকে হলো 3টায় প্লাস 3a মাইনাস a³। তারপর এখন আমরা এখানে কি করতে পারি, মাইনাস যেহেতু আছে মাইনাসটাকে আমরা উঠাই দিব, মাইনাসটাকে আমরা এখানে রাখবো না, মাইনাস কমন নিই, তাহলে 1 প্লাস মাইনাস 3a মাইনাসে প্লাস a³। এখানে আমরা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে এটা সামনে চলে আসবে আর এই 1টা পিছে চলে যাবে, আর এর মাঝখানে কি হবে
মাইনাস চিহ্ন। দেখো তারপর ক্যালকুলেশন মাইনাস মাইনাসে প্লাসে মাইনাসে হয়, মাইনাসে প্লাসে হয়, একই সেম। তো এখন এই মাইনাস মাইনাস চলে লাগা আমাদের পাই কত 1 মাইনাস 3a প্লাস a কিউব, আর এখানে কত a ইন্টু a মাইনাস 1। এটা হলো আমাদের বাম পক্ষ। এখন আমরা ডান পক্ষটা করব। ডান পক্ষ এখানে ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড আমাদের কি দেওয়া আছে g of 1/a। তো g of 1/a হলে আমাদের যে সব জায়গায় a আছে ওই সব জায়গায় 1/a বসাবো। 1 মাইনাস 3 1/a স্কয়ার প্লাস 1/a কিউব 1/a ইন্টু 1 মাইনাস 1/a 1 মাইনাস এখন মাইনাস 3 এখন 1/a স্কয়ার মানে 1 কে দুইবার গুণ করলে কত হয় 1, আর a কে দুইবার গুণ করলে কত হয় a স্কয়ার, প্লাস 1 কে তিনবার গুণ করলে কত 1, a কে তিনবার গুণ করলে কত হয় a কিউব। 1/a মাইনাস এটাকে আমরা লসাগু করতে পারি a আর a। লসাগু করলে যেহেতু a আছে তো আমাদের a কে 1 দ্বারা গুণ করলে a হয়, আর a দ্বারা a কে ভাগ করলে 1, 1 কে 1 দ্বারা গুণ করলে 1 হয়। এভাবে এটা আসছে। তারপর নেক্সট এখানে দেখি আমরা হবে না। দেখো উপরেরটা কি আছে 1, উপরেরটা হবে না, উপরেরটা টোটাল হলো 1 মাইনাস 3/a স্কয়ার প্লাস 1/a কিউব, ঠিক আছে। আর এখানে হলো 1/a স্কয়ার, a আর a গুণ করলে a স্কয়ার, এখানে থেকে a মাইনাস 1। তারপরে এখন এখানে কি হয় আমাদের এটাকে কই করতে পারি তো তোমরা আমরা ফার্স্ট টুকে এতটুকু করে ফেলো, এতটুকু মুছে ফেলবো। তোমরা এখন মুছে ফেলি। ঠিক আছে। তারপর কি সমান সমান আমরা এখন আমরা কি লসাগু করব। তো লসাগু করলে আমাদের কি যার আমাদের ঘাত বড় সেটাই হবে আমাদের লসাগু। তো a কিউব, তো a কিউব হলে আমাদের a কিউবের সাথে 1 গুণ করলে আমাদের a কিউবই হবে, আর a কিউবকে a স্কয়ার দ্বারা ভাগ করলে a হবে, সে a দ্বারা 3 এর সাথে গুণ করলে আমাদের কত হবে 3a। আমরা তো এগুলো জানি ভগ্নাংশের যোগ বিয়োগ। তারপরে যেহেতু এটা a কিউব, তো a কিউব দ্বারা a কিউবকে ভাগ করলে 1 এর সাথে 1 গুণ করলে আমরা 1 পাবো। তারপর এটা কত আছে 1/a স্কয়ার a মাইনাস 1, ঠিক আছে। এই এখন আমরা উপরে ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, তো এটাকে কি করবো আমরা ভাগ করবো। তো ভাগ করলে কি হবে উপরেটা ঠিক রাখো, নিচেরটা এই ভাগটা গুণ হয়ে যাবে, নিচেরটা উল্টে দেবো। এই স্কয়ার যেহেতু এটা নিচেরটা উপরে চলে গেল, নিচে আছে কি 1 মাইনাস a চলে আসবো। তখন এ দ্বারা এটাকে কাটলে কয়টা থাকে একটাই থাকে। তো দেখো এখন এটাকে সাজাও সুন্দর করে। তো 1টা সামনে আসো, সামনে আনো, মাইনাস 3 এটা পরে নাও, আর এটাকে a কিউব রাখো, আর এটাকে a ইন্টু a মাইনাস 1। দেখো তো আমাদের এইটা আর আমাদের এইটা কি সেম নেই, তাহলে আমাদের আনসার হয়ে গেছে। তো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত বা প্রুফড। খুব সহজ। তারপর অঙ্কটা দেখো, এটা আরো সহজ অঙ্ক। জি এক্স দেওয়া আছে এটা, তাহলে ওইটা তো দেওয়া আছে g of x is equal to 1 plus x square plus x to the power 4 হলে নিচে x square, তাহলে বাম পক্ষ কি বলছে, লেফট হ্যান্ড সাইড আমাদের কি বলছে g of 1/x square, ঠিক আছে। তো এটা হলে যে সব জায়গায় x আছে সেই সব জায়গায় 1/x square বসাও। 1 plus 1 divided by x, এই 2 এর সাথে 1 কয়বার গুণ, 1 কে দুইবার গুণ করলে কত 1ই হবে, আর এই 2 এর সাথে 2 গুণ করলে কত হবে 4x to the power 4 প্লাস 1 কে 4 বার গুণ করলে কত হয় 1, আর x এই 2 এর সাথে 4 গুণ করলে কত হয় 8, নিচে x কে 1 কে দুইবার গুণ করলে কত হয় 1, আর x এর উপর 2 আছে 2 আর 2 গুণ করলে কত হয় 4। একইভাবে এখন আমরা কি ভগ্নাংশের ভাগ করব। তো সরি ভাগ করার তো করতে লাগবে, কিন্তু আমরা আগে লসাগুটা করে নিই। তো আমরা জানি যার পাওয়ার বেশি তার কি লসাগু হয়, সে হয় লসাগু। তো এখানে x এর উপর পাওয়ার 8, তো এটা হবে আমাদের লসাগু। তো x to the power 8
প্লাস এটা দ্বারা এটাকে ভাগ করলে 4 আসে, 4 কে 1 এর সাথে গুণ করলে x টু দি পাওয়ার 4 হয়, x টু দি পাওয়ার 8 কে ভাগ করলে 1 আসে, 1 কে 1 এর সাথে গুণ করলে 1 হয়, নিচে 1/x টু দি পাওয়ার 4। ঠিক আছে, এখন আমরা ভাগ করব। তো ভাগটা দেখো খুবই সহজ, প্রথমটা যা আছে তাই রাখি, x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 8, আর নিচের টিকে আমাদের উল্টা হবে আর ভাগটা গুণ হয়ে যেতে হয়, এটা x টু দি পাওয়ার 4, এটাকে এটা দ্বারা ভাগ করলে x টু দি পাওয়ার 4 হয়। আমাদের রেজাল্ট কত, 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4, এটা আমাদের বাম পক্ষ। এখন আমাদের ডান পক্ষ মানে রাইট হ্যান্ড সাইড কি বলছে, g অফ x স্কয়ার। তো g অফ x স্কয়ার যে সব জায়গায় x আছে সেই সব জায়গায় x স্কয়ার বসাও, 1 x এর জায়গায় x স্কয়ার বসাও, তার উপরে পাওয়ার আছে কত স্কয়ার, আবার x এর জায়গায় x স্কয়ার বসাও, তার উপর পাওয়ার আছে কত 4, নিচে x স্কয়ার, x এর জায়গায় x স্কয়ার বসাও, পাওয়ার আছে 4 2। এখন ক্যালকুলেশন করো, 1 প্লাস 2 x এ 2 আর 2 গুণ করলে কত হয় 4, 2 আর 4 গুণ করলে কত হয় 8, 2 আর 2 গুণ করলে কত হয় 4। তো দেখো তো এটা আর এটা কি সেম নেই, তো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে, খুবই সহজ। তো আমাদের এই কয়টা অঙ্ক ছিল, বাম পক্ষ ডান পক্ষ। তারপর আমরা এখন করব ক্রোমোজোরের অঙ্ক, মানে এক্স ওয়াই এরকম মান বের করতে। তো দেখতেই পাচ্ছ আমি লিখে রেখেছি ক্রোমোজোর। তো আমাদের পরীক্ষায় যদি দেখো যে এরকম দিয়ে দেয় দুইটা মানে ক্রোমোজোর, এই সেট একটা জোড়া, এই সেট একটা জোড়া দিয়ে দেয়, তখন আমাদের বলবে এম এবং এন এর মান বের করো। তো এই ধরনের অঙ্ক দেখলে অবশ্যই তুমি বুঝবে যে এখানে ক্রোমোজোর টাইপের অঙ্কগুলা বলছে। তো ক্রোমোজোরের শর্তটা হলো কি, আমরা জানি যে কোন সেটের মানে কোন ক্রোমোজোরের প্রথম উপাদান আরেকটা অপর ক্রোমোজোরের প্রথম উপাদান সমান হয় এবং দ্বিতীয় উপাদানটা ওই অপর ক্রোমোজোরের দ্বিতীয় উপাদানের সমান হয়, এটা হলো ক্রোমোজোরের শর্ত। তো এখন আমরা লিখবো যে সমাধান মানে তো এখন আমরা লিখবো সমাধান, ক্রোমোজোরের শর্ত হতে পাই, ক্রোমোজোরের শর্ত হতে কি, যে কোনো ক্রোমোজোরের প্রথম উপাদান মানে এইটা আমার এই দ্বিতীয় ক্রোমোজোরেরটা সমান হবে, এটা আবার এই দ্বিতীয় ক্রোমোজোরের দ্বিতীয় উপাদানের সমান হবে, তাহলে m+3 সমান সমান কত হবে 3n+4। হ্যাঁ, এটা আমরা লিখলাম। তো এটাতে একটু কাজ করি, তো বা আমরা m প্লাস এবং m এবং n কে আমরা একসাথে রাখি, m এখানে 3n আছে, সেটা আসলে কি -3n হয়ে যাবে, এবং সংখ্যাগুলোকে আমরা এক সাইডে নিয়ে যাই, মানে চলকগুলোকে আমরা এক সাইডে আনি এবং সংখ্যাগুলোকে আমরা আরেক সাইডে নিয়ে যাই, 4 - 3। ঠিক আছে, বা m-3n কত হয় 1, এটা দিলে আমরা 1 নং সমীকরণ। এবং আরেকটা কি আছে আমাদের, প্রথম ক্রোমোজোরের দ্বিতীয় উপাদানটা কত n-4, তাহলে আমাদের এটা সমান হবে কি দ্বিতীয় ক্রোমোজোরের দ্বিতীয় উপাদানের সমান। তো প্রথম ক্রোমোজোরের উপাদান কত, দ্বিতীয় উপাদান n-4 সমান হবে কি দ্বিতীয় ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান কত m-3। আমরা কি একইভাবে এবং m এবং n কে একসাথে রাখি। তো m টাকে আমরা ফার্স্টে আনার চেষ্টা করি, এটাকে একটু সাইড চেঞ্জ করি, m-3 n-4, তাহলে n এর সাথে আসলে কি হয়েছে মাইনাস হইবে, আর এখানে -4 আছে, +3 যদি সেটা চলে যায় আমাদের কি হবে, সেটা -3 সেটা চলে গেলে কি হবে +3, বা m-n 4টা থেকে 3টা গেলে আমাকে একটা থেকে, আর বড় সংখ্যার আগে কি আছে মাইনাস চিহ্ন, এই কারণে আমাদের মাইনাস। তো এটা আমাদের দ্বিতীয় সমীকরণ। ঠিক আছে, তো এখন আমরা দেখো আমরা এমন ভাবে করবো যেন আমাদের একটা চলক বাদ যায়, কাটাকাটি করবো, মানে যোগ বিয়োগ করতে পারি, গুণ ভাগ যাই করতে পারি, আমরা করবো যেন একটা মানে চলক আমাদের বাদ যায়। তো এখানে দেখো m, এখানে m আছে, তো এখানে একটা m আছে, এখানে একটা m আছে, কি করলে আমাদের দুইটা m বাদ যাবে, যোগ যদি করে তাহলে 2m হয়ে যাবে, তাহলে আমাদের এখানে কি বিয়োগ করতে লাগবে। তো লিখতে পারি আমরা 1 বিয়োগ 2 করে। ঠিক আছে, 1 বিয়োগ 2 করে, তো 1 বিয়োগ 2 করলে কত হয় m-3n, মাইনাস করলে কত হয়, এখানে মাইনাস আসলো, মাইনাসে প্লাস n এখন এখানে কত 1 বিয়োগ মাইনাস, আর এই মাইনাস কি হয়ে যায় +1। তাহলে এখন দেখো আমরা কি করতে পারি, এই আমি m কাটা থাকে কি -3n + n, 3টা থেকে 2টা n চলে গেল, আমাদের কটা n থাকে, সরি 3টা থেকে একটা n চলে গেলে কটা n থাকে 2টা n, আর বড় সংখ্যার আগে কি আছে মাইনাস, এই কারণে আমাদের মাইনাস, আর 1 আর 1 যোগ করলে কত হয় 2। ঠিক আছে, তো বা n আছে, -2টাকে আমরা সরাই ফেলো, -2টাকে আমরা ওই সাইডে নিয়ে যাব, এগুলো গুণ আছে, গুণ যদি এই সাইডে চলে আসে আবার কি হয়ে যাবে ভাগ, -2 দা এই 2 কে ভাগ করলে আমাদের আসে রেজাল্ট 1, আর এখানে কি হবে চিহ্ন মাইনাস, যেহেতু তো -1 হবে, কি হবে আমাদের -1, তার মানে আমাদের কত আসলো -1। এখন এই মানটা আমরা 1 নং বা 2 নং তোমার যেখানে ভালো লাগে বসাতে পারো। তো
n এর মান আমরা 2 নং বসে 2 নং ঝামেলা কম। n এর মান 2 এ বসিয়ে পাই, n এর মান 2 এ বসিয়ে পাই কত m, এটা m মাইনাস m কত পেয়েছি, m পেয়েছি -1 আর আমাদের আছে কত সমান সমান -1। তো m মাইনাস কত প্লাস, এখানে -1, m কত +1 আছে এই সাইডে চলে গেলে কি হয়ে যাবে -1 সমান কত -2। সুতরাং m আর n কত আমাদের -2 আর এটা কত -1। এটা আমাদের রেজাল্ট। দেখো দ্বিতীয় অঙ্কটি করব। বলা হয়েছে cx - dy এবং cd আরেকটা বলা হয়েছে dx - cy এ ক্রমজোড় হয় তাহলে x এবং y এর মান বের করো। তো আমাদের এ ক্রমজোড়ের প্রথম উপাদান কত এটা এবং দ্বিতীয় উপাদান কত এটা, তাহলে এই দ্বিতীয় উপাদানের সাথে আমাদের প্রথম উপাদান কোনটা এটা এবং এটা, হ্যাঁ দ্বিতীয় উপাদান এটা। তো আমাদের প্রথম ক্রমজোড়ের প্রথম উপাদান দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম উপাদান কি জানি সমান হবে। ক্রমজোড়ের শর্তে প্রথম ক্রমজোড়ের উপাদান আর দ্বিতীয় ক্রমজোড়ের উপাদান সমান হবে। একইভাবে আবার প্রথম ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান সমান হবে কি দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান। এটাকে আবার একটু সাইড চেঞ্জ করে লেখা যায় না, কারণ এখানে cx এখানে x y আছে প্রথমে, তাহলে আমরা এটাকে dx - cy লিখতে পারি না, cd হবে। এটাকে দিলাম আমরা 1 নং, এটাকে দিলাম আমরা 2 নং, ঠিক আছে। তো এখন দেখো আমরা জানি যে কোনো সমীকরণের আমরা জানি কোনো সমীকরণের বাম পক্ষ যদি সমান হয় বা কোনো সমীকরণের যদি ডান পক্ষের মান যদি সমান হয় তাহলে সমীকরণের বাম পক্ষ সমান হয়। তো যে কোনো এক পক্ষ যদি আমাদের সমান হয় তাহলে তার অপর পক্ষ মানে অপোজিট পক্ষ কি সমান হয়। তো আমাদের এখানে cd এবং এই cd সমান, তাহলে আমরা কি লিখতে পারি না এই বাম পক্ষ আর এই বাম পক্ষ সমান। তো 1 ও 2 হতে পাই কি cx - dy সমান সমান dx - cy, ঠিক আছে। তো এখন আমরা কি x এবং এটা cx - dy এখানে এটা নিয়ে আসি dx dy, এখানে dx প্লাস আছে এই সাইডে আসলে মাইনাস হবে, এখানে প্লাস cy আছে এই সাইডে আসলে মাইনাস আছে এই সাইডে আসলে প্লাস হবে, সমান সমান 0। আমরা এখান থেকে কি x কমন নিতে পারি না, x কমন নিলে c - d হয়। এখান থেকে y কমন নিতে পারি না, y কমন নিলে কি হয় c - d হয়। তো দেখো এখন উভয় পক্ষে c - d যদি আমি কমন নিই তাহলে c - d কমন নিলে আমাদের কি থাকে x + y সমান সমান 0। তখন আমরা c - d টাকে যদি এই সাইডে গুণ আছে এই সাইডে নিয়ে গেলে কি হবে শূন্যের সাথে গুণ করলে বা গুণ বা ভাগ করলে এর রেজাল্ট কি আসবে 0। তো x + y সমান সমান কত আমাদের শুধু x + y থাকে, তো x + y সমান আমাদের কত হয় 0 বা লেখো বা যাই লেখো। তো x এর মান কত আছে, x সমান -1 হয়, x এর মান কত আসে -1। তো এই মানটাকে আমি যদি এখন মনে করো সাপোজ 1 নং এ বসাই তাহলে আমরা একটা y এর মান পাবো। মানে 3 নং এর মান একে বসিয়ে তাহলে একে যদি বসাই তাহলে এখানে c আছে, x এর মান কত আমাদের -y dy এই যোগফল কত cd, হ্যাঁ। তো এখানে x এর মান কত -y বসাইলাম, তাহলে cy dy cd, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের কি হইছে এখানে -cy এবং এখানে -dy আছে। তো এখান থেকে আমরা যদি মাইনাসটা কমন নিই কি হয় cy dy cd। এখন মাইনাসে সেটা রাখবো না, মাইনাসটা সরাতে হলে আমরা কি মাইনাস দ্বারা গুণ করব। তো আমরা সরাসরি করে নেই। তো এখানে cy dy cd, আমি তোমাদের এটা ভাঙিয়া করে দিতেছি না, এটা ডাইরেক্ট করলে করা যেত। এখান থেকে কি কমন যায় দেখো, এখান থেকে ওয়াইটা আমি কমন নিতে পারি, মাইনাসটা যেহেতু এখান থেকে উঠে ফেলছি এখানে আমাদের কি মাইনাস দ্বারা গুণ করলে এখানে মাইনাস চলে আসবে, এখানে কি মাইনাস চলে আসবে, এখানে কি মাইনাস চলে আসবো। তখন আমি এখানে y কমন নিই, তাহলে y কমন নিলে কি হয় c + d সমান সমান cd। এখন যদি আমি করি y আছে, y এর মান লাগবে, তাহলে আমরা কি এটা c + d গুণ আছে এই সাইডে চলে গেলে কি হবে ভাগ। তো y সমান সমান cd c + d, এটা হলো আমাদের y এর মান, ঠিক আছে। সরি आंसर না y এর মান। এখন এই y এর মান পাইছি, এখন আমরা কি x এর মান বসাবো। তো y এর মান যেহেতু, তো এখন y এর মান 3 নং এ বসাই পাই, এটা লিখতে পারি
y এর মান 3 বসিয়ে 3 বসালে কি হইব দেখো আমাদের x এর মান কত আছে x সমান সমান কি পেয়েছি মাইনাস y, তো এখানে মাইনাস y এর মানটা বসাই দাও cd বা c প্লাস d, এটা আমাদের রেজাল্ট। তো এটা আমাদের রেজাল্ট, এখানে সুন্দর করে লিখতে পারো, এখানে আমি লিখে দিই x আর y সমান সমান কত আসলো, y এর x এর মান কত মাইনাস cd বাই c প্লাস d আর y এর মান কত c cd বাই c প্লাস d, ঠিক আছে। এটা আমাদের রেজাল্ট, খুব সুন্দর একটা অঙ্ক, খুব সহজ, কিন্তু cx dx এর দেওয়ার কারণে অনেক স্টুডেন্ট এটা ভয় পায়, করতে চায় না, ঠিক আছে। তো এখন দেখো আমরা 3 নম্বর অঙ্কটা বলি। 3 নম্বর অঙ্কতে কি, তো ক্রমজোড়ের সাথে এটা সমান কি, এটা হবে x মাইনাস a সমান হবে কি দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম উপাদান y মাইনাস 2a, এবার এটা দ্বিতীয় উপাদান, এটা দ্বিতীয় উপাদান সমান হবে, তো y প্লাস 2a সমান সমান কত হবে 2x প্লাস a। তো 1 নং হতে পাই, 1 নং হতে এটাও লিখতে পারি, 1 নং হতে 1 হতে আমরা কি জানি x মাইনাস a সমান সমান y মাইনাস 2a, ঠিক আছে। আমরা এখন x আর y এর মানটা বের করব, তো x আর y এর মানটা, তো এখানে y আছে প্লাস এখানে যদি চলে আসে কি হবে মাইনাস y, এখানে মাইনাস 2a আছে, এই প্লাস এটা যদি মাইনাস এটা যদি সেটা চলে যায় কি হবে প্লাস a। তখন ক্যালকুলেশন করো, তাহলে x মাইনাস y সমান সমান কত হয়, দুইটা থেকে একটা চলে গেলে একটা থাকে, আর বড় সংখ্যার কি চিহ্ন মাইনাস, এই কারণে মাইনাস, x মাইনাস y এর মান কত আসলো মাইনাস 1, এটাকে 3 নাম দাও। এখন x মাইনাস y পেলাম, আর পেলাম কি x মাইনাস y সমান সমান, আবার আমরা দ্বিতীয় থেকে পেতে পারি, দ্বিতীয় হতে y প্লাস 2a সমান সমান 2x প্লাস a। তো এখানে আমরা x আর y আনবো, এখানে 2x টা যদি আমি এটা সাইড চেঞ্জ করি তারপরে করি তাহলে সুবিধা হবে। তো এখানে দেখো 2x প্লাস a, 2x আছে এখানে আমি y টা আনবো ওই পাশ থেকে, তো 2x প্লাস y আছে সেটা আসলে কি হবে মাইনাস y, এখানে 2a আছে, এই a আমি সেটা নিয়ে গেলে কি হবে মাইনাস a, তো এবং 2x মাইনাস y ইজ ইকুয়াল টু আমাদের কি আসে a, এটাকে তো 4 নং সমীকরণ। দেখো এই 3 আর 4 কি করতে পারি আমরা, দেখো তো 3 এবং 4 আমরা কি বিয়োগ করি, তো এখানে এটা এই পাশে করি, কোন পাশে করব জায়গা তো খুব লিমিটেশন, আচ্ছা এখানে করি 3 বিয়োগ 4 করে, তাহলে 3 থেকে 4 যদি বিয়োগ করো কত হয় x মাইনাস y ইজ ইকুয়াল টু x মাইনাস y বিয়োগ এখান থেকে যদি বিয়োগ করো 2x মাইনাস মাইনাস প্লাস y সমান সমান এটা কি আছে মাইনাস a বিয়োগ করো মাইনাস a, ঠিক আছে। তো এটা চলে যায় ভাই কি x মাইনাস 2x সমান সমান কত দুইটা x, তো মাইনাস x থাকে, ঠিক আছে, সমান সমান মাইনাস 2a বা x সমান সমান কত 2a, উভয় পাশ থেকে মাইনাস 1 দ্বারা গুণ করে দিচ্ছি, তো x এর মান কত পেলাম 2a। এই 2 এর মানটা আমি এখন কোথায় বসাইতে পারি, তুমি চাইলে এই 3 নং বা 4 নং এ বসাইতে পারো, তো x সমান সমান 2 এর মান আমি 3 নং এ বসাই, x এর মান 3 এ বসিয়ে 3 এ বসালে কত হয়, x এর মান কত পাইছি 2a, x এর মান কত পাইছি 2a মাইনাস y সমান সমান মাইনাস a। তো এখানে দেখো এখন মাইনাস y আছে, এই 2 এটা আমি সেটা চলে নিয়ে যাই, তো মাইনাস a 2a আছে প্লাস a, সেটা আসলে কি হবে মাইনাস 2a, তো মাইনাস 2a আর মাইনাস a কত হয় 3a মাইনাস y, উভয় পাশ থেকে মাইনাস 2 উঠে যাবে, তো y সমান সমান 3a, ঠিক আছে। তো আমাদের x এবং y এর মান কত আসলো, এখানে লিখি x আর y এর মান কত আসলো, x এর মান আসলো 2a আর y এর মান আসলো 3a, এটা হলো রেজাল্ট আমাদের, ঠিক আছে, ঠিক আছে। তোমাদের এই ক্লাসটাতে সেট এবং মানে সেট অফ ফাংশনের সকল কিছু মানে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস সকল মানে বোর্ডে যেই সকল প্রশ্নগুলো আছে তার নিয়মগুলো মানে প্রত্যেকটা নিয়ম এখানে দেওয়া হয়েছে, আশা করি এর বাইরে থেকে কোনো নিয়ম আসবে না। তোমরা সুন্দরভাবে ভিডিওটা দেখবে এবং সুন্দরভাবে পরীক্ষাগুলো দিবে।